দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম, আমি দিন দুনিয়ার জমিনে নাজিল করলাম। ও নবী আমি নবুয়তি তোমারে দিলাম, ও নবী কোরআনে কারীম আমি নাজিল করলাম। ও নবী তোমার কাছে পৃথিবীর মানব জাতির পথপ্রদর্শক, পৃথিবীর মানব জাতিয়ে পথ পাইতা জন্নতের পথ পাইতা সিধা রাস্তা দুনিয়ার জমিনে তোমারে দিলাম নবুয়তি, তোমার কাছে নবুয়তি দিলাম। এই সমস্ত দিলাম আমি নির্বাচিত করছেন। এর মানে হইল আল্লাহ ফরমাইতে পড়া দিয়া শিক্ষা দিয়া দুনিয়ার জমিন আল্লাহ নবুয়তি দিয়েছেন। শিক্ষা শব্দ প্রথম এটা মানে পড়ো। হযরত জিবরিল আইয়া কইলেন ইকরা, ও নবী আপনি পড়ো। তাই কইন মা আনা বিকারি, আমি পড়া জানি না। কারণ কলেজে পড়েছেন না, স্কুলে না, মাদ্রাসাতে না। আর যে জায়গার তার জন্ম হয়েছে এই জায়গাটা হইল বেকুয়াট জায়গা। এই জায়গার মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই। এরপরে তার মাথার মধ্যে ছায়া নাই, যে ছায়ায় বাইরে কান্ট্রি নিয়ে তাহলে পড়াইয়া আনতা। আমরা তখন বড় হইলে পয়সা করি বেশটা থেকে বাইরে নিয়ে পড়াই, ইলা নিয়ে পড়াই, তারও কোনো ব্যবস্থা নাই। যার কারণে টাইম করেছেন না উম্মি নবীজি, এর লাগে টাইম করেছেন মা আনা বেকারি, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। কোন সময় আব্দুরিয়া পড়া জানো না কেন, ওটাই যদি পড়া বইতে পারে না। মসজিদের মক্তবর উস্তাদ সাহেব আপনার বাড়ি বাড়ি বেতরাত করেন, এই সময় যদি পড়ে আবার হইন তোর এই সময় পড়ে, এই সময় কই পারে না। আবার মারণ দিবা, হযরত জিবরিলে মারণ দিবা, ইমাম সাহেব যদি মারেন, মক্তবর মেয়াসে যদি মারেন, এই মারাটা বেরেক্ত যায়। তার প্রমাণ হইল আল্লাহর নবীর দিবা মারবেন হযরত জিবরিলে। তাই যেটুকু কইছেন আমি পারি না, আমি পড়া জানি না, ওই সময় হযরত জিবরিলে মারছেন দিবা, দিবা মারার লগে তা ফুটিছে নবীজির। আবার কইছেন ইকরা, ওই সময় নবীজি ফরমাইন মা আনা বিকারি, আবার কোন নবীজি আমি পড়া জানি না। 2 নম্বর বারে আবার মারছেন বাড়ি, দিবা মারছেন। আমরা যারা ওরতারে আদতে বাড়ি দেই ওইভাবে আবার দিবা মারছেন, দিবা মারিয়া সারিয়া কইলা ইকরা, নবীজি আপনি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই সময় নবীজি আবার কোন পড়া জানি না। 3 নম্বর বার দিবা মারন, দিবা সারিয়া আবার কোন পড়ো, নবীজি কোন পড়া জানি না। ওই সময় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হযরত জিবরিলে ফরমাইলা তুমি আগুন পড়িয়া দাও। আল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও 5 আয়াত নবীজির শুনাইয়া হযরত জিবরিল গেলা গিয়া আমার পুস্তকল বুজুর্গ হল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 5 আয়াত নাযিল হইল, নবীজি আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ করেন ইকরা বিসমিল্লাযী খালাক। আল্লাহর তো মায়া নবীজির লগে, ওলা মায়া নবীজির লগে আল্লাহ নবীজিকে ফরমায় ও নবী লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী আপনার জিহ্বা লড়িও না, আপনি উচ্চারণ করিও না ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। পবিত্র কোরআনে কারীম তোমার মেমরির মধ্যে লোড করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাম দায়িত্ব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বুজুর্গ বলে এটার বায়াত নাতে জিবরিল বাড়ি গেলা গিয়া ঘুরিয়া গেলা গিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আইলা। আবার পরে যে সময় বাড়িতে আইলা, আবার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় জাম্মিলুনি জাম্মিলুনি। মসজিদের ইমাম সাহেব বেজারে মারিয়া আমারে তৈছেন না, ছাত্রই যে আমারে বিচার দেন ওরা আপনার ওয়াইকে বিচার দিতরা বাপরে মারিয়া তৈছেন না, পিট টেস্ট করলেই চল। ও মায়ের তসল্লি দিতায়, হে তসল্লি দিতরা বেটিনকে তসল্লি দেন, মা হলে তসল্লি দেন, বই হলে তসল্লি দেন, আপনার বিভিন্ন হলে তসল্লি দেন। আর বিবিন আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন জাতির বিবিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিন, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে টান মিল আছে, তারার লগে সম্পর্ক আছে। এর লাগি ফরমাইতরা ও সমস্ত বিবিন হল তোমরা তসল্লি দিও, তোমার পুয়ারে বুঝাইও, তোমার মেয়ে বুঝাইও, মুসলমানি পড়াত গেছত, কোরআন শিখাত গেছত, আল্লাহর ডর পাওয়াত গেছত, তাকওয়া অবলম্বন করাত গেছত। যার কারণে তোমার কোনো কারণ নাই ওই জায়গাটা ব্যস্ত যাইব যে জায়গার মধ্যে
ভারী পড়ছে, যে জায়গার মধ্যে পড়িয়া কষ্ট হইল এই জায়গাটার জন্য তো যাইব। রাস্তা পায় আতিকার সময় হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায়, রাস্তা পায় তালাবাদের সময় উরুতরে আপনার সুন্দর করে সাজাইয়া, স্কুলও সুন্দর করে সাজাইয়া না, মসজিদও সুন্দর করে সাজাই, বার্তা হয়েছে বক্তব্য সুন্দর করে সাজাইয়া যায় না, বক্তব্য সুন্দর হইয়া যাইতে ভালো হয়, যাই না আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যাইতে ভালো হয়, এই না আপনার বাদবাকি গাছ সারা করতে ভালো হয়, স্কুলেও ভালো হয়, কলেজেও ভালো হয়, বাজারেও ভালো হয়, মানুষের ভালো হয়, ইমাম সাহেবের লোকে ব্যবহার ঠিক হইব, ভাই ভাইয়ের লোকে ব্যবহার ঠিক হইব, ছাত্রের লোকে ছাত্র ভাই যে আছে তার লোকে ব্যবহার, ক্লাসমেটের লোকে ব্যবহার ঠিক হইব, যাওয়া ঠিক হইব, সব জায়গার যাওয়া ঠিক হইব, দুনিয়ার নিজামটা জাগাতটা হবো। আর যেদিন মুসলমানের নিজাম উল্টা পাল্টা, সেই দিন সারা জায়গার মধ্যে উল্টা পাল্টা। আপনার কলেজে উল্টা পাল্টা হইব, কলেজের বাইরেও বেজুত মাতিবা, কলেজের টিচারের লোকেও বেজুত মাতিবা। এখন তো এই সাবজেক্টটাই আমারে পড়ে গেছে গিয়া যে এই বিষয়ে যদি চলো মাতইন বা বুঝেন যে কলেজের উস্তাদ ওখানে মোবাইলের নাটক তাইনও দেখতরা আর আপনার ছাত্রও দেখতরা, ওইভাবে আপনার ছেলের মাদ্রাসা এবং বক্তব্য নাই, মানবিকতার তালিম পৃথিবীর জমিনের মধ্যে যদি দেখাও তাহলে ইসলামে দিছে। কারণ ইসলামের মধ্যে সর্বপ্রথম যে শব্দ আইছে এই শব্দটা ইকরা শব্দ আইছে। আমার দুস্থল বুজুর্গ হল জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত খাদিজার কাছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কইলা জাম্মিলুনি আমার চাদর উড়াও, আমার তো খুব ডর, আর আমি মনে হয় বাঁচতাম না, মরি যাইব। বলে কিতা হইছে কোনো না কল যাই, খান্দিও না হুরদায় বাড়ির থেকে নিশার দিয়ে আইলে যে মায়ও না কইতা কিতা হইছে কল যাই। নবীজিরে খাদিজায় বিবিয়ে জিগাইতো ও রাসূলুল্লাহ আপনার কিতা হইছে কল যাই। ওই সময় নবীজি সারা ঘটনা কইলা, ঘটনা হওয়ার বাদে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাকসিবুল মা'দুম। ও নবী আপনার চরিত্র হইল আপনি কুটুম খেসালা দুনিয়ার জমিনে বজায় রাখেন, যারা সম্পর্ক তুলে তার মধ্যে আপনি সম্পর্ক জুড়েন। আপনি যারা চিন্তিবার করবার কোন বস্তু নাই, যারা কাপড় চোপড় নাই তারা আপনি কাপড় চোপড় দিয়ে সাহায্য করেন, রাস্তা পায় যারা যায় মেহমান নওয়াজি আপনি তারা করেন, যার কারণে নবী আপনার কোনো আশঙ্কা নাই, চিন্তা করবা না, আপনার নাম হইব, আপনার কোনো চিন্তার কারণ নাই। ওইভাবে নবীজিরে যেটা বুঝাইছেন, আপনি মা, আপনি বোন, আপনি গিয়ে আপনার ছেলেরা হলা বুঝাইটা, ও ছেলে তুমি বাবা জাগাত গেছো, আল্লাহ বাবাত গেছো না রসুল বাবাত গেছো রে, যার কারণে তোমার কোনো চিন্তার কারণ নাই, এই জায়গাটা ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। আমার পুস্তক বুজুর্গ ফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আর মাদ্রাসার তালেবা হকুয়া বা মসজিদের মক্তবর সবাই মক্তবর হুরতা হকুয়া তাইন বাড়ি থেকে যে সময় সফা হইয়া থাকিয়া সুন্দর হইয়া খারে ভাইবার লাগিয়া ইতরা আল্লাহ ভাইবার লাগি পাক পাকিজা শিখিবার লাগিয়া ইতরা। কারণ শিক্ষা দুনিয়ার জমিনের মধ্যে তিন স্তরের শিক্ষা আছে। এক নম্বর স্তরের শিক্ষা হইল আম সমাজের মধ্যে সাধারণ যেগুলো আমরা দরকার পড়ে ওঠা মুসলমান হওয়া যায়, মুসলমানি তরিকায় চলা যায়, আকাইদ দুরুস্ত থাকে, লেনদেন দুরুস্ত থাকে, পাক পাকিজা ঠিক থাকে, ওই শিক্ষা হইল আপনার নিম্ন দরজা সবর লাগি এটা ফরজ। এখানে আল্লাহ পাক পরবর্তীকালে আলেমে ফরমাইতরা কোরআনে কারীমের মধ্যে ও মুসলমান ও মুমিন জাতি তোমার তার মধ্যে এক গোষ্ঠী মানুষ হইতে লাগবো যে গোষ্ঠী মানছে কোরআনে কারীম, যে গোষ্ঠী মানছে কোরআন আর হাদিস আয়াতের মধ্যে আনে, এরা পাক্কা আলিম হইতো, এরা পাক্কা শিক্ষাওয়ালা হইতো। আল্লাহ বলছেন মুসলমানের মধ্যে এক সংখ্যক মানুষ বলা হইতা যারা একেবারে পূর্ণাঙ্গ ভাবে আলিম হইতা, পূর্ণাঙ্গ শিক্ষা
বলা হইতা আর নবীজি ফরমাইতরা এর উল্টা আরেক কথাটা নবীজি ফরমাইতরা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ইলম তলব করা ফরজ সমস্ত মুসলমান নরনারীর জন্য মুসলমান নরনারী সবার জন্য ইলম তলব করা ফরজ আর কোরআন শরীফ বইল হচ্ছে না কোরআন শরীফ আল্লাহ বলছেন তোমার তার মধ্যে এক গোষ্ঠী মানুষ এক গুরু মানুষ এরা 12টা ইলম তলব করার লাগিয়া না বারইলে হইতো না এরা পাক্কা ইলম তলব করা কাম লাগি ফরজ এতে বুঝা গেল সব কাজের লাগি ইলম তলব করা ফরজ নয় কোরআন শরীফ দ্বারা আর হাদিস শরীফ দ্বারা বুঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ দুইটা তফাৎ নবীজির কথা এবং আল্লাহর কথার মধ্যে তফাৎ হইল কোনো তফাৎ নাই এটার সমাধান হইবে যে ইলম আপনার তিন স্তর আছে তিনটা স্তর এক নম্বর স্তর হইল এক নম্বর স্তর যেটা সবর লাগি ফরজ নিম্ন স্তর যেটা নিম্ন আপনার একেবারে সবর লাগি যেটা ফরজ যেমন এটা কইছেন নবীজি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা পাক পাকিদার ইলম হুয়া নামাজ রোজার ইলম হুয়া আকাইদুল ইলম হুয়া ইবাদাতুল ইলম হুয়া যেমন ওইভাবে আপনি আখলাকিয়াতুল ইলম হুয়া মুআশারাতুল ইলম হুয়া এই সমস্ত ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ ইলমের 2 নম্বর স্তর হইল মাধ্যমিক দরজা মিডিয়াম স্তরের ইলম হইল কি ওটা মাদ্রাসা মক্তবের মধ্যে যেটা পাঠ্যক্রম আছে যেগুলো কিতাব বই পড়া হয় এই সমস্ত পড়ানোর যোগ্যতা প্রাপ্ত অতটুকু ইলম অর্জন করা 3 নম্বর স্তর উপরের দরজা এই উপরের দরজার মানে হইল যত সমাধান যত ঘটনা যত সমস্যা দুনিয়ার দুনিয়ায় সমস্ত সমস্যার সমাধান কোরআন আর হাদিস দ্বারা আপনি করিয়া যাইতে পারতা ওর এর ক্ষমতা আপনার প্রাপ্ত এটা হলো উচ্চ দরজার ইলম আল্লাহ কি আল্লাহ তাআলা ফরমাইছেন উচ্চ দরজার যে ইলম এবং মাঝখানের দরজার মিডিয়াম দরজার যে ইলম আছে এই দুই ইলমটা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ নাই ওই কথাটা আল্লাহ বলেছেন তোমার তার মধ্যে এক গোষ্ঠী মানুষ ইলম অর্জন করার জন্য বাহির হওয়া ফরজ ইলম অর্জন করার লাগি এক গোষ্ঠী মানুষ সব মুসলমান না কিন্তু তার মুখ্য হইল মাদ্রাসা শিক্ষা দিতে পারতা এবং সমস্ত সমস্যার সমাধান করানোর হাদিসের দৃষ্টিতে করতে পারতা এটা আলিম কোন তৈরি করা ফরজ সব মানুষ সব মুসলমান কখন ইলম অর্জন করা ফরজ নাই এই কথাটা আল্লাহ বলেছেন কোরআনে কারীম আর হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা সমস্ত মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ এটা হইল সমস্ত মানুষের লাগিয়া বাকি জিকির ইলম অর্জন করা আপনি ইবাদত কিভাবে করতা আকাইদ আপনার কিলা হইতো লেনদেন আপনার কিলা হইতো সতীবি আপনার কিলা হইতো মা বাবার সঙ্গে ব্যবহার কিভাবে হইতো স্বামী স্ত্রীর ব্যবহার কিভাবে হইতো ভাই ভাই ব্যবহার কিভাবে হইতো হালাল হারাম চিনিয়া দুনিয়ার জমিন মুসলমান কইয়া আপনি চলতে পারতা এতটুকু শিক্ষা বরং শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের লাগে ফরজ ওই কথাটা আল্লাহ নবী ফরমাইছেন এদিকে আল্লাহ নবী ফরমাইছেন আপনি মাদ্রাসার উচ্চ শিক্ষার জন্য ডাকুয়া আপনি মাদ্রাসার মিডিয়াম শিক্ষার জন্য ডাকুয়া আপনি দিনের ইলম অর্জন করার লাগিয়া সবাই মুক্তবর ছাত্র বাড়ির থেকে ডাকুয়া প্রত্যেকের লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে সময় এই তালাবা আপনার বাড়ির থেকে বাইরে হয়ে যাইবা মুক্তব করিতা রাস্তা অতিক্রম করিয়া আইবা গাড়ির ডোর আছে আপনার সাইকেলের ডোর আছে অ্যাক্সিডেন্ট হওয়ার ডোর আছে মা আগাইয়া নিয়ে দিবা বাবা আগাইয়া নিয়ে দিবা আর এই ছেলে আপনার মসজিদ হইয়া পড়িবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে সময় তাই রাস্তা হইয়া দিবা তান পাওয়ার তলে ফেরেশতা উনি তোর বিজয়া দিন সুবহানাল্লাহ আর আল্লাহ ফরমাইছেন নবীকে ফরমাইছেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা বাড়ির থেকে আইছেন দেন মসজিদ আল্লাহ সিম্বার লাগি রাসূল সিম্বার লাগিয়া আল্লাহ ফরমাইছেন রাস্তা যাইতে সময় যে কষ্ট হইছে
তকলিফ হইছে, কষ্ট হইছে, বাড়ি খাইছেন, কষ্ট হইছে, এটা যারা কষ্ট নেই আল্লাহ আল্লাহ ফরমাইছে এই রাস্তা অতিক্রম করার কারণে কিয়ামতের দিন কোন রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা আল্লাহ আসান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার সুস্থ করে বুজুর্গ হল এত মর্যাদা খালি মাদ্রাসার ক্ষেত্রে নাই, এটা সবাই মুক্ত করতে যা একটা যন্ত্রণা বাঁধিলাম বাড়ির থেকে গেলে গিয়া কত সময় রান্না করা করতাম পারবো, গোপো করতাম পারবো, পুরোটাই কেস কেস করেন, বাড়ির আরাম পাওয়া যায় না। এর লাগে যদি আপনি মসজিদও দেন আর সময় পাস করবার লাগি আপনি মা আল্লাহর দুশ্মন, আপনি বাবা আল্লাহর দুশ্মন, আপনি আপনি আপনার ছেলে আপনি দেবতে দাঁড়াইতে না। আপনি এটা সবার মধ্যে নেন যে কিয়ামতের দিন আপনার মাথার মধ্যে আপনার সোনার টুপি বিন্দিটা, নুরর টুপি আপনি বিন্দিটা, আপনার বুয়ারে আপনি মসজিদে সাজাইয়া দেখবা, বক্তব্য আপনি সাজাইয়া দেখবা, খেলে আপনার বুয়ার বাবার তলে মাটি লাগে, এটা মাটি না, এ আপনার রাস্তা বায়া দিয়ে যাও না, এ আপনার রাস্তা বায়া দেন না, পরিষ্কার হলোর পর পরিষ্কার হলোর আপনার উপরে দিয়া দিয়া যান। সুবহানাল্লাহ। এর লাগে একটা এই দেশের মধ্যে হয়েছেন কমরিয়া জামা পর দুআজু হ্যায়, मछलियां तह समंदर दुआजू है, कमरिया समा पर दुआजू है। আসমানের তারা, আসমানের চন্দ্র সূর্য এই বন্দার লাগি দোয়া দিতে থাকে। कमरिया समा पर दुआजू है, मछलियां तह समंदर दुआजू है। পানির তলর মাঝে এই মানুষের লাগিয়া মাগফিরাতের দোয়া করে আল্লাহ। খালার পর যাত্রাপুর জামে মসজিদের মক্তব খানকারে তুমি জায়গাতে রাখিও, আমি খালার মাস ঠিক রইব, বেমারে পাইতো না, দীর্ঘায়ু দিয়া তুমি রাখো, এরারে মাগফিরাত করিয়া দেও, এরারে মাগফিরাত তলব করে রহমতের দোয়া দে। এই কথাটা সাইনে কইছেন না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইরা, নবীজি ফরমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হাত্তাল হুতি لا يصلون لمعلم الناس الخير أو كما قال رسول الله صلى الله عليه وسلم। الله النبي فرمایا إن الله وملائكته إن الله نشأ الله رب العالمين وملائكته এবং আল্লাহর ফেরেশতা হল ওয়া আহলাস সামাওয়াতি আসমানের যত আহল আছে সেই সমস্ত ওয়ালাস সামাওয়াতি ওয়াল আরদি এবং জমিনের মধ্যে যত আল্লাহর মাখলুকাত সবে হাত্তাল হুত ফি জুহরিহা আদত হুত মানা মাছ হাত্তাল হুত হাত্তাল কোন হাদিস আছে হাত্তাল নামনাতা ফি জুহরিহা, কোন হাদিস আছে আপনার পিঁপড়ায় তার বাদার মধ্যে ফি জুহরিহা তার বাদার মধ্যে তার সুরাকের মধ্যে লা ইউসাল্লুনা লা ইউসাল্লুনা লিমুআল্লিমিন নাসাল খায়র লা ইউসাল্লুনা রহমতের দোয়া দে। আল্লাহ ইতারে দীর্ঘায়ু বানাইয়া রাখো, ইতারে তুমি মাফ করিয়া দেও, ইতারে মাগফিরাত করিয়া দেও, হায় আল্লাহ ইতারে তুমি দীর্ঘদিন দুনিয়ার জমিনে রাখো, ইতারে শান্তিতে রাখো, ওটার দোয়া দে। লা ইউসাল্লুনা লিমুআল্লিমিন নাসাল খায়র, যত মানুষে বানাই না দেখেন পুরোটারে পড়াইন, যত উস্তাদ তার পড়ার যায়, যত তালেবা মাদ্রাসা পড়ান, যতই পড়ার যায়, আর যতই আপনার যারা আপনার পড়াইতে সবর লাগে আপনার দোয়া দেয়। যত তবলিগও যায়, যত তবলিগও রাস্তার কাটিয়ে যাইতরা, তবলিগ থেকে বাড়ির থাকতরা, বাড়ির থেকে তবলিগও যাইতরা, সবর লাগি একই ফরমান। এত মর্যাদা এত সম্মান আল্লাহ দিয়েছেন, কত সম্মান ভাইয়া। আজকে মায়ে কিলা আমি বাড়ির মধ্যে সময় কাটাই ঘর লাগি উড়োতা বাটাই, আর এর লাগে নিয়ত চেঞ্জ করো, কারণ নিয়ত যদি আপনি চেঞ্জ করেন না তাহলে আপনার পড়া সবে পরিণত হইত না। আমার পুস্তক হল বুজুর্গ হল এটা কিলে আমার নিয়ত পরিণত না করলে তার উদাহরণ যেমন বাংলা যদি আপনি ইংলিশ পড়েন বা ইংলিশম্যান বলিটা আপনি এমএ পাস করতা, এইভাবে আপনি বড় বড় ডিগ্রি লাভ করতা, ডিগ্রি লাভ করে সরকারি সার্টিফিকেট এখন পাইতা, এটা যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনার দুনিয়ার ইলম তলব করা বেকার। আর দুনিয়ার ইলম তলব করেন যদি দুইটা উদ্দেশ্য তার মধ্যে থাকে তাহলে দুনিয়ার ইলম আপনি বড় ইংলিশম্যান যদি হয়ে যায়, আপনি বড় দরজার পড়নেওয়ালা
IPS IS ও অত হান আপনি গেছেন গিয়া কত বড় দরজার পড়নেওয়ালা আপনি বলে গেলা গিয়া ইলা যদি আপনি পড়েন তাহলে আপনার এই পড়াটা সবে পরিণত হইব। দুইটা জিনিস আপনার রাখা লাগবে। প্যাকেটর টেকা দিলে আপনার থাকে ওলা প্যাকেটর টেকা হইতো আর এখন কোন ব্যবহারিক জিনিস আমরা মোবাইল মাল লগে মাতিতাম, বাইয়ার লগে মাতিতাম, বন্ধুর লগে মাতিতাম, ইমাম সাহেবের কাছে তো আর পয়গাম দিতাম, ওরা পীর সাহেবের লগে মাতিতাম। এর লাগি মোবাইল সবসময় কোন সময় আর কোন সময় কোন পরীক্ষা দিতাম ওটা লাগি সবসময় থাকরা মোবাইল জেলা লগে রাখেন। ওলা দুইটা জিনিস আপনার লগে থাকা লাগবে। এই দুই জিনিস হইল আপনি আপনার পড়াশোনার লাগি লন্ডন দেখুয়া, আমেরিকার দেখুয়া, আপনি দিল্লির দেখুয়া, আপনি গুয়াহাটির দেখুয়া, আপনি শিলচর মেডিকেল কলেজ হসপিটাল আপনি বড় কুয়া, আপনি আপনার লগে থাকা লাগবে মুসলমানি। এক নম্বর লগে শর্ত আপনার পড়াটা সওয়াবে পরিণত হইব। আপনার লগে যদি থাকে মুসলমান, আপনার লগে ইসলাম থাকে যদি, তাহলে আপনার পড়াটা সওয়াবে পরিণত হইব। আপনার পড়াটা কার্য হইব। দুই নম্বর আরেকটা আছে, আপনি মুসলমান আসলে কলিমা আছে না, আপনি মুসলমান খারে হয়, আপনার মুসলমানি মদত টাকা লাগবো, আপনার মুসলমানি চরিত্র টাকা লাগবো, আপনার মুসলমানি 5 ওয়াক্তের নামাজ টাকা লাগবো, হালাল হারামের সময় আপনার মুসলমানি টাকা লাগবো, আপনার মুসলমানি কলেজের ভিতরে আপনি মুসলমান পরিচিত হওয়া লাগবো। যদি আপনার ইসলামকে গোপনে রাখিয়া আপনি বড় বড়া দেখান। 2 নম্বর শর্ত ফরমাইছেন, আপনি যে পড়িতরা এই পড়ায় যে আপনি পড়াত গেলা, এই পড়ার আপনি কিতাব লাগি পড়িতরা, আপনার নিয়ত কিতা, এই নিয়তটা আপনি সরকারি সার্টিফিকেট পাইতা, ওই নিয়ত যদি আপনার তাকে পড়া দেখা রইব, মুসলমানি থাকলেও পড়া দেখা রইব। পাঞ্জাবি লাগাইয়া আপনার টুপি লাগাইয়া আপনি পড়াতেছেন, এরপরেও আপনি বড় ইংলিশম্যান, বড় আপনার বড় পড়নেওয়ালা বলিলা, এরপরে আল্লাহ ফরমাইতরা পড়া আপনার দেখা রইব। 2 নম্বর শর্তটা যদি আপনার লগে না থাকে, 2 নম্বর শর্ত ফরমাইছেন আপনার পড়ার উদ্দেশ্যটা কিটা। 2 নম্বর শর্ত হইল আপনার পড়ার উদ্দেশ্য থাকতো, 2 নম্বর শর্ত হইল আপনার পড়ার উদ্দেশ্য হইত সমাজের সেবা করা। এই 2 উদ্দেশ্য রাখিয়া যদি আপনি পড়েন তাহলে আমেরিকা পড়লেও আপনার সব পাইবা, আপনার পড়াটা ব্যর্থ হইতো নাই, আর আপনার লন্ডনে পড়লেও আপনার সব হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল, এবারে দেখা যায় সমাজের খেদমত করা হয়েছে, সমাজের খেদমত বানাবার উদাহরণ দিয়ার আপনি পড়িত না, আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে আপনি পড়িত না, কিংবা তো আপনি ডাক্তারি পড়িত না, ডক্টরি পড়াত গিয়া আপনার উদ্দেশ্য হইল আল্লাহ আমি ডাক্তারি পড়ি আরো কারণে গাঁর মধ্যে এরিয়ার মধ্যে বড় বড় রুগীও খোলা হয়, এটা যে সময় আমার কাছে আইবা তারা খেদমত করতাম, আমি ডাক্তার বলিয়া আমি মানুষের রোগরে শুদ্ধ বানাইতাম, আমি আপনার মানুষের রোগের চিকিৎসা করতাম, এটা সুস্থ হইবা ভালো হইবা, কয়দিন দুনিয়ার মধ্যে থাকবা। এই সমাজের খেদমত লইয়া আপনি যদি বড় ফাইলা একটা বলে যদি আপনি IPS পরিষদ অফিসার পরিষদ আপনি SP হইতা DSP হইতা বলে এই জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতাম, ওই উদ্দেশ্যে আমি বলিয়া ওলার সমাজের উদ্দেশ্য যদি থাকে ওরকম উদ্দেশ্য করিয়া যদি আপনি বলেন তাহলে আপনার এটা সবে পরিণত হইব। কিন্তু এই সবটা চিরস্থায়ী নাই। আর মাদ্রাসার যেটা পড়িলা আপনার যেটা আপনার দিনের লাইনে পড়িলা এটার সব চিরস্থায়ী, কিলা এটার প্রমাণ নেই। চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী সমাজে মাদ্রাসার যেটা পড়িলা এটা চিরস্থায়ী, আর যেটা আপনার দুনিয়ার লাগে পড়িলা এটা ক্ষণস্থায়ী, কয়দিন করলে কিলা। আমার দুষ্ট হল বুজুর্গ হল, যেটা আপনি দুনিয়ার লেভেলে পড়িছেন ডাক্তার হইবার লাগিয়া, আমি অমুকরে আপনার রোগের চিকিৎসা করিয়া তাহলে বালা বানাইয়া দিতাম, তাই বলা হইয়া আইলা কয়দিন, বলা হইয়া আইলা এই বাসিরা আবদ্ধ শেষ হইল, যতদিন টাইম বলা আসলা ততদিন আপনি তার সব পাইয়া, এরপরে তো আপনার টাইম বলা আর বাদের তো শেষ, এটা এর লাগে এটা ক্ষণস্থায়ী। আর যে আপনার আলী মহিলা পাক্কা আপনার দেখাল পথে টাইম চলিয়া হারাম খাম থেকে হারাম খাম ছাড়িলা, হারাম খাম থেকে বিরত রইলা, আর সঠিক আল্লাহরে চিনি লাইলা, রাসূলুল্লাহরে চিনি লাইলা, মদ্যপান ছাড়ি দিলা, জুয়া টাইম ছাড়ি দিলা, তাই এইভাবে সুদ টাইম ছাড়ি দিলা, তাই সঠিক একজন মুসলমান টাইম বলি গেলা
না এইরকম সঠিক মুসলমান যদি তাই বলি যায় বলিয়া তাই যতদিন আমল করবা যত বালা কাম করবা ও বন্ধা তুমি মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার কবর গিয়া সব পৌঁছিব ওই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা সাবআতু ইয়াজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি সাতটা জিনিস আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তৈছেন বন্দায় সাতটা কাম করিয়া যাইব এই সাত কাম করিয়া যাওয়ার বাদে হে আপনার কবরের মধ্যে টাইম বুঝিবা কিন্তু তান কাছে সব অনবরত করতে থাকবো এই এক নম্বর কাম কইছেন মান আল্লামা ইলমা যাই না আপনার ইলম দুনিয়াত হইয়া যাইবা মানুষের পড়াইছেন শিক্ষা দিয়া গেছেন এই শিক্ষা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে দিয়া যাইবা যত মানুষের শিক্ষা লইয়া সঠিক মুসলমান হইবা আসলগর ঈমান ওয়ালা বানবা এরারে আল্লাহ এরা আপনার যতদিন দুনিয়ার জমিনে থাকবা তাই কবর সব পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ আর শুনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত হল বুজুর্গ হল তো বুঝলাম আমরা আল্লাহ তাআলা নবীজির কোরআনে কারীম নাযিল ফরমাইছেন নবীজির কাছে গারে হারার মধ্যে আর শিক্ষা দিয়া নবীজির দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছেন সবাই মুক্তবর ছাত্র হকুয়া কিংবা তো মাদ্রাসার ছাত্র হকুয়া এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এবং ফেরেশতা হলে এবং রাসূল হলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত আসমানের এবং জমিনের সমস্ত মাখলুকাতে এই সমস্ত মানুষের লাগি দোয়া করেন যার কারণে এরা আপনার যদি রাস্তার মধ্যে মারা যায় তখন এরা শহীদের দরজা পায় সুবহানাল্লাহ যতদিন এই রাস্তার থাকবা তাকে যদি মারা যায় তাহলে শহীদের সব পায় এত বড় সব পাওয়ার বাদেও এত বড় উপহার আমরা দিতে টাকার বাদেও আমরা আপনার সাজাইয়া দিয়ার না আমার পুস্তকল বুজুর্গগণ মসজিদের মধ্যে দিতাম মসজিদের মধ্যে দিতাম সাজাইয়া পড়ার লাগি দিতাম মক্তবের মধ্যে সাজাইয়া মারামারি যদি হয় আপনার আদবর বেত লাগাই যদি তাহলে বেত তো যাইবাই কইয়া তো চললে দিতাম ছেলে মেয়ে হলরে এটা হয়তো আমরা মুসলমান হলর দায়িত্ব মা বাবার দায়িত্ব আমার পুস্তকল বুজুর্গ হল এবারে আপনার পড়িয়া টান টান লাগি অতটুকু পর্যন্ত পড়া পড়ন যতটুকু পড়লে তাই দুনিয়ার ছবি নচিয়ে দেখেন যাইবা বাজারও গেলেও পাহাড়ও গেলেও আপনার মুসলমান কান্ট্রি ও মুসলমান কান্ট্রি যত জায়গায় যাই সেই জায়গার মধ্যে তার ইসলাম বজায় রাখিয়া তার মুসলমানি বজায় রেখে তাই চলতে পারবা হালাল রে হালাল হারাম রে হারাম জানিয়া তাই চলতে পারবা অতটুকু শিক্ষা অর্জন করা তার লাগে খরচ আমরা সবে অতটুকু শিক্ষা অর্জন করার চেষ্টা করবো আমরা ছেলে মেয়ে হলে সবে হই ইনশাআল্লাহ আমার পুস্তকল বুজুর্গ হল আল্লাহ তাআলা এই কত বড় মুজিজা এখান আল্লাহ তাআলা সব নবী হলরে মুজিজা দিয়েছেন প্রত্যেক নবী হলর মুজিজা আছে প্রত্যেক নবী হলরে আল্লাহ ইলমি মুজিজা না দিয়া আমলি মুজিজা দিয়েছেন যেমন তার উদাহরণ হযরত ঈসা আলাইহিস আল্লাহ কইলা ও ঈসা তোমার দিলাম মুজিজা তুমি মৃত ব্যক্তি দিয়াছে মকতুল দিয়াছে যারে মার্ডার করা হইছে তার সামনে গিয়া কইলো কুম বিইذنিল্লাহ তাই তারও গিয়া সারাই তো কইতরা পাত্রী হলো হেরান হয়ে গেছে সব মানুষ হেরান হয়ে গেছে যে ইগুর মার্ডারিটাকে আছে ফলাইয়া গেল গিয়া এখন জাকাত মোরাল রক্ত লাল হইছে ইমান করে মারলো করলে করকে মার্ডারি তো গিয়া পাওয়া যায় না ও সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও ঈসা তোমারে আমি এই মুজিজা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করিয়া তুমি মার্ডারি যে মানুষ মারা গেছে এই মানুষের মার্ডারি হওয়া যার না এই মার্ডারওয়া মানুষের সামনে গিয়া হইল কুম বিইذنিল্লাহ আল্লাহর হুকুমে তুমি চিন্তা হয়ে যাও হইতেও ওখান কইবাই যে সময় চিন্তা হইব হযরত ঈসা আলাইহিস গিয়া হইতা কুম বিইذنিল্লাহ লগে লগে আপনার এই যে মানুষ মারা গেছে এই মানুষ আপনার খাড়া হয়ে যাইতো চিন্তা হয়ে যাইতো জিন্দা বারবারে জিগাইতা তোমার খে মারছে খোসাই ও হইতো এই মানুষে অমুক মানুষে আমারে মারছে ওর বাদে আমার মারা যাইতো মার্ডারি খে তারে চুকাইয়া ভাবা যাইতো ও মুজিজা দিয়া পাঠাইছিলা ওলা হযরত মুসা আলাইহিস আল্লাহ মুজিজা দিয়া পাঠাইছিলা মুসা আলাইহিস বললা আল্লাহ ও মুসা তুমি যাও তোর ফিরাউন তার
তার মোকাবেলা তুমি করো। ওই সময় মুসা আলাইহিস সালাম কইলা, ইয়া আল্লাহ, আমার দরবারের কিলা দেখতাম কত বড় মানুষ। ও মুসা, তোমার এত যেটু আছে তোমার ওখানে ট্রেনিং দেই, সিআরপি ট্রেনিং হয়, আর্মি ট্রেনিং হয়, আর উস্তাদ হলোর ট্রেনিং হয়, মাদ্রাসারও ট্রেনিং হয়, মাস্টার সাহেব হলোর বেসিক ট্রেনিং হয়, ও সারা ট্রেনিং আছে। ও ট্রেনিং জিহাদের ট্রেনিং হযরত মুসা আলাইহিস সালামের লিয়া এটা। ও মুসা, ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতে যেগু আছে ওগু সারা ট্রেনিং দিতে তাই হাসাও লাঠি ওগু ছাড়ি দেন সারার বাদে ইদা হিয়া হাইয়াতুন তাসা। হঠাৎ করে এটা বড় এক অবস্থা কাবুই গেল, দৌড়ানেওয়ালা হইল, দুনিয়া সফল লাগাইন, আলোক সফল লাগাইন, স্পিডে দৌড়ায়, আর অজগর সফল লাগাইন দেখতে দেখা যায় মোটা খাইন দৌড়াই নিলা। হযরত মুসা ফরমাইলা, ওয়ালা খুদহা ওয়ালা তাখাফ, ও মুসা আপনি ডরাইও না, ওটারে তুমি ধরো। যেই মাত্র ধরছেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, আগে যেন আসলো ওলা সেম আবার লাঠি বলি গেল। ও কইলা তুমি যাও, হযরতে মুসা ফরমাইলা তুমি যাও, ফিরাউনের মাথা উঁচা করছে, কয় আনা রাব্বুকুমুল আ'লা, এখন আমি সবচেয়ে বড় আল্লাহ, যার কারণে তার মোকাবেলা তুমি করো গিয়া। হযরতে মুসারে আল্লাহ আমলি মুজিজা দিলা, ইলমি মুজিজা না, আমলি মুজিজা দিলা লাঠি। ও কইলা হযরতে মুসা, আয় আল্লাহ, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আয় আল্লাহ আমার কিনারে খুলিয়া দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আপনার আদেশ যেটা মনে করছো বাস্তবায়ন করার ক্ষমতা দেও, তৌফিক দেও। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে তুতলা কোন আছে, আমি তুতলাই মাটিতে একটা মাথার মধ্যে আর একটা লাগি যায়, যার কারণে মানুষে বুঝতে বড় অসুবিধা হয়। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার তুতলা কোনকে দূর করে দিয়া দেও, যাহাতে মানুষে আমার কথাটা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পারে। এর মাঝে কইছেন, ওয়াজআলনি ওয়াজিরা মিন আহলি, আমার পরিবার থেকে একজন শক্তি, আমার মজবুতির লাগিয়া আমার একজন, আমার গোষ্ঠী থেকে একজন সঙ্গী দেও। ওয়াজআলনি ওয়াজিরা মিন আহলি, হারুন নন্দরিয়া কইলা হারুন দেও, উসদুদ বিহি আজরি, আমার খবর মজবুত হইব দুইজন যদি হয়, এর লাগি সবর অন্তত পক্ষে দুইজন, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যদি দুইজন হয় তাহলে আল্লাহ আল্লাহ করব, জিকির আজকার করব, তোমার পবিত্রতা বয়ান করব, সুন্দর করিয়া বেশি বেশি করিয়া করব। আয় আল্লাহ, আপনি আমার খবর মজবুত করবার লাগিয়া আমার বাইরের সঙ্গে নবী বানায়া দেখুয়া। ও মুআজিজা লইয়া, ও নাকি লইয়া হযরত মুসা খার মোকাবেলা করা গেলা, সারা পৃথিবীর মধ্যে থেকে বাদশাহী আল্লাহই দাবি করছে, ফিরাউনের মতো নাফরমানের সঙ্গে যুদ্ধ করাত গেলা, আমলি মুআজিজা লইয়া। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ওলা হযরত ইব্রাহিম রে আল্লাহ দিলা আমলি মুআজিজা, আগুন দেখইলা, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুই ঠান্ডা হই যা। হযরত ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুনে খামাইয়া পুড়িয়া জ্বলে যাইবার কথা, কত টন লাকড়ি জমা করা হয়েছে, কত হাজার লিটার পেট্রোল ঢালা হয়েছে, ওই আগুনের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জলের এর মধ্যে নিক্ষেপ করা হয়েছে হযরত ইব্রাহিমে। হযরত ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম সুন্দরভাবে একটা পশম ধরিল না, বাহির হইয়া গেল। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এটা আমলি মুআজিজা দিয়া নবী ওমরে আল্লাহ প্রেরণ করছেন, আর আমরা নবী হযরত রাসূলুল্লাহ প্রেরণ করছেন কিজাত মুআজিজা দিয়া। এই মুআজিজা হইল ইকরার মুআজিজা দিয়া, শিক্ষার মুআজিজা, আপনার শিক্ষার ইলমের মুআজিজা দিয়া। সারা নবী আপনার মুআজিজা দুনিয়াত লইয়া আইছেন, এটা আমার সঙ্গে লইয়া গেছেন গিয়া। নবী হল নাই, তার মুআজিজাও নাই। এখন কইতা পারবানি খ্রিস্টান ধর্ম যত আছে, ইনজিল শরীফ মাননেওয়ালা, ওই রমজান মাসের 13 তারিখ, যে রমজান মাস আগামীতে, আর ওই রমজান মাসের 13 তারিখের মধ্যে 13 রমজানও ইনজিল শরীফ আল্লাহ নাযিল করছেন হযরতে ঈসা আলাইহিস কাছে, আর জবুর শরীফ নাযিল হইছে 12 রমজানও, আর আস্থা
এই মাসের সবে কদর কোরআনে কারীম নাযিল হইছে আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা ইব্রাহিম আলাইহিস সালামের সহিবা নাযিল হইছে আপনার 8 রমজান বা 6 রমজানের মাঝে আমার দুস্থ হল বুজুর্গ হল এখন পাত্রীয় হল তারা কইতা পারবানি পাত্রীয় হল তৈয়া গেলাম ওটা পাত্রীয় বলে কইতা পারবা কোন মানুষ এই মানুষরে মারছে কইতা পারবানি আপনার ইহুদ হলে যে তোমার তার নবী যারা আসলা এই নবী হলে আগুনের মজিদা তৈয়া গেছেন আব্দু কইলে আগুনে জ্বালায় না কোন একটা মন্ত্র করিয়া দিলে পাত্রী হলে কইতা পারবানি যে ওই মন্ত্রের কারণে মুর্দা মানুষ জিন্দা হয়ে যাইব বা আপনার দুনিয়ার জমিনের যত ইহুদ হল আছেন এটা ইহুদ বলে কইতা পারবানি কারণ নবী হলে তৈয়া গেছলা দুনিয়ার জমিনে মজিদা এই যে আগুনের মধ্যে হাত ঢুকাইলে আগুনে জ্বালায় না এই মজিদা এখন আছে এগুলো নাই যত নবী হলাইলা তার সঙ্গে যারা মজিদা হল লইয়া গেলা আল্লাহ তাআলা আমরা নবীজিরে দুনিয়ার জমিনে দিলা আর ফরমাইয়া দিলা ফালা তাদউর রাসূল কাদুআই বা'দিকুম বা'দা ও সমস্ত মানব জাতি মুসলমান হল তুমি তাই কোনদিন আমার নবীজিরে তোমরা একে অন্যরে যারা নাম ধরিয়া দেখো বাইরে উনি যা কলিমুদ্দিন হবায়া সলিমুদ্দিন হবায়া ও কইয়া তুমি ডাক দেও ওলা একে অন্যরে নাম ধরিয়া তোমরা ডাকো আমার নবীজিরে নাম ধরে ডাকিও না ফালা তাদউর রাসূলা কাদুআই বা'দিকুম বা'দা এখন মনে যেটা আমরা ডাকি ইলা ডাকিবার না কথা আল্লাহ তাআলা ফরমাইছেন ওই নবীজিরে যে মুজিজা দিছেন এই মুজিজা হইলো ইলমর মুজিজা আল্লাহর নবী ইলমর মুজিজা খেলে দিলা কারণ কোরআনে কারীম দুনিয়ার জমিনের মধ্যে কারণ নবীজি দুনিয়ার জমিনে থাকতা না নবীজির মুজিজা দুনিয়ার জমিনের মধ্যে রইতো কারণ নবীজির পরে আনা খাতামুন নবীন লা নবী আবাদি আল্লাহর নবী শেষ নবী তার পরে আর কোন নবী হল আইতা না যার কারণে এই নবুয়তের মুজিজা যেটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতো এর লাগি আল্লাহ ইলমি মুজিজা দিয়া আল্লাহর নবীরে প্রেরণ ফরমাইনা ইলমি মুজিজা দিছেন কিয়ামত পর্যন্ত রইতো ওই মুজিজা আমরা যারা অবলম্বন করব আমরা শিক্ষা অবলম্বন করব আমরা শিক্ষা অর্জন করব শিক্ষা আমরার মধ্যে আইব আর শিক্ষার মতো আমল যদি আমরা লই আই আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর তাকওয়া যদি আমরা নিতে আই যায় আল্লাহর ডর যদি আমরা নিতে আই যায় আল্লাহ ফরমাইছে দুনিয়া তো তুমি কামিয়াব হইবাই আখিরাতের মধ্যেও তুমি কামিয়াব হইবাই আমার দুস্থ হল বুজুর্গ হল এত বড় মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র কোরআন এই মুজিজা আর ঘোষণা করে দিয়েছেন চ্যালেঞ্জ যে তোমরা ক্ষমতা দেখাইলি একটা সূরা কিংবা তো ছোট এক আয়াত আনিয়া দেখাও চাই তখন এই একটা আয়াত একটা আয়াতের অংশ ছোট এক অংশ কিয়ামত পর্যন্ত আনার কোনো ক্ষমতা হয়েছে না আর কিয়ামত পর্যন্ত পাত্তা নাই এই মুজিজা দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী আমরা নবীজিরে প্রেরণ ফরমাইছেন আর এর কারণে আল্লাহ তাআলা আমরা সবাই বক্তব্যর তালিম শ্রোতা হলরে পড়াইবার লাগি সুব্যবস্থা আমরা নেব এবং উস্তাদ হলরে কদর এবং ইজ্জত আর সম্মান করব আল্লাহ তাআলা আমরা তৌফিক দিক বসে করব আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লিখিত হইব আপনার তাকওয়া কিংবা কোন জিনিসের তাকওয়া হয় আল্লাহর ডরটা কিনা আপনার আমার ভিতরে আইতো ডর যদি থাকে না গুনাহটা কি আপনি বাঁচতে পারতা না সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে যে গুনাহ আছে এই গুনাহটা হয় তাহলে আল্লাহর ইবাদতের পরের গুনাহটার নাম মাই বাবার গুনাহ হয় এই মাই বাবার গুনাহটা কি আপনি বাঁচতে পারতা না সবাই বক্তব্যের হুরুতারে তালিম দেওয়া হয় তোমার বাবার লগে মার লগে কিলা ব্যবহার করতে হয় তোমার বিবির লগে কিলা ব্যবহার করতে হয় মুআশারাত তোমার কিলা হইতো চরিত্র তোমার কিলা হইতো লেনদেন তোমার কিলা হইতো আকাইদ তোমার কিলা হইতো সারা শিক্ষা দেওয়া হয় এর কারণে ইগুল অর্জন করা ফরজ আমার পুস্তকাল বুজুর্গ হল এবারে আপনার মাই বাবার ব্যাপারে আমরা বড় বড় কিছু গুনাহ হয় কিন্তু লাগি মা এবং বাবার অনুসরণ করতাম সন্তান খেদমত করতাম সন্তান সঙ্গে ভালো ব্যবহার করতাম সন্তান খেদমত কি কারণে আমরা করিয়া যাইতাম এটা আল্লাহ তাআলার ইবাদতের লগে সঙ্গে সঙ্গে 4টা সূরা 4 আয়াত আল্লাহ তাআলা ফরমাইছেন
যে আমার ইবাদত করো, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরগুজার বনো এবং তোমার মাই আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইলা ইলা সূরা বাকারার মধ্যে আল্লাহ ফরমাইছেন, ওরা 4টা সূরার মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবার খিদমত করা আপনার আল্লাহ তাআলার ইবাদতের লগে মিলিয়ে কইছেন। এত গুরুত্ব জানাইছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে 2 নম্বর দরজা হইল বান্দা হল তুমি দেন তোমার সান মাই বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। আমার দুস্থ হল বুজুর্গ হল, এখন মা আর বাবার পাওয়ার চলে জান্নাত এবং দুজক। এক হাদিস শুনতে আছে, একজন মানুষে গিয়া বলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়াতে আমার বাবা আসলা, আমি যখন বড় হইলাম তখন আমার বাবার নাফরমানি আমি করছি, আমার বাবার কথা আমি শুনতাম না, আমি বাবার নাফরমান আওলাদ আসলাম, আমার বাবা দুনিয়াত নাই, আমার মাও দুনিয়াত নাই, আমি পিতা করতাম, আমার লাগি কোন রাস্তা আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ফালা তাযালু ইয়াদউহুমা, তুমি কত সময় পর্যন্ত তার থেকে সরিও না, তুমি টেনশন লাগিয়ে দোয়া করতে থাকো। ওয়াস্তাগফির লাহুমা, কবর যাও গিয়া টেনশন লাগিয়া ও মাগফিরাত চাও, আল্লাহ টেনশন দে মাগফিরাত করিয়া দাও। হাত্তা ইয়াকতুবাহুল্লাহু তাওয়াবা, হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, যত সময় পর্যন্ত তোমারে বড়ি গুনাহ থেকে মুক্ত আল্লাহ করছেন না, মাই বাবার কর্মকর্তার বানাইছেন না, লেখা হইছে না কর্মকর্তার বলিয়া, অত সময় পর্যন্ত তোমার মরার আগ পর্যন্ত মাই বাবার খবর গিয়া তুমি দোয়া করো, তুমি কান্দাকাটি করো, ও তোমার মাই বাবার মাগফিরাত আল্লাহর কাছে চাও। এতে বুঝা গেল যে আপনি আমি যদি নাফরমান বনি যাই, মাই বাবার দুঃখ দিয়েছি, মা মারা গেছেন, আপনার বাবা মারা গেছেন, তাহলে আপনি কিটা করতে, এটার একটা রাস্তা আছে, এই রাস্তা আপনি দিলে এটা সবাই বক্তব্যের মধ্যে তালিম দেওয়া হয় যে যদি আপনি নাফরমান বনি যাও, গিয়া নাফরমান বলবার তো কোনো কথাই নাই, এরপরেও যদি সেও আপনার ফাউল হয়ে গেছে আর মাই বাবা মারা গেছেন হঠাৎ করিয়া, তখন মাই বাবার ওয়াদা গুণ করে আপনি পুরা করো কুয়া। মাই বাবা ডাক্তার লোকে সম্পর্ক লাগাইছে না, এরার লোকে সিল, আল্লাহ নবী ফরমাইছেন সিল, যে সমস্ত মানুষের লোকে তোমার মাই আর বাবার সম্পর্ক জড়িত, যেমন আপনার হাতন মা সাইন সাথী করছেন ভাবে, আর সাইন সাথীর মধ্যে এক মা তো আপনার, আর 3 মা আপনার নাই অন্য মা, এরাও আপনার মায়ের আপনার বাবায় সাথে করছেন, এরার লোকের সম্পর্ক জড়িয়ে যায়। যার কারণে তুমি আওলাদ তোমার বাবার নাফরমান তুমি খেদমত করতে পারছো না, তোমার বাবায় যারার লোকের সম্পর্ক জড়িয়েছ না, এরার লোকে তুমি সম্পর্ক জড়িয়ে যাও। যারা লোকে আপনার বন্ধুত্ব তোমার মায়ের করিয়া গেলা, যে সমস্ত মহিলাগুলোর লোকে তোমার মায়ের সম্পর্ক জুড়িয়া গেলা, যত বান্ধবী বানাইছিলা সমস্ত মাগুলোর লোকে মাগুলোর সম্পর্ক থাকার কারণে তারার লোকে তুমি সম্পর্ক লাগাইয়া যাও, তারার বাড়িতে আওসা বেউসা, তারার বাড়িতে আপনার টিফিন টাফিন লইয়া যাও, ভালো ব্যবহার করিয়া যাও, ওগুন করতায় ওই আস্তাগফির লাহুমা, এবং তারার লাগি তুমি দোয়া করতে থাকো। হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা, আল্লাহ তাআলা তোমারে গরি বলিয়া মাই আর বাবার কর্মকর্তার আওলাদ নাম লেখিতা কত সময় পর্যন্ত করিয়া যাও। কি একটা রাস্তা তৈরি। আমার দুষ্ট হল বুজুর্গ হল মাই আর বাবার কর্মকর্তার খেনে বলিতাম, ভালো ব্যবহার তার লোকে বিচার লাগি করতাম। বিশেষ করে আল্লাহ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর অর্ডার হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারোর ইবাদত তোমরা করিও না। 2 নম্বরে কথা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما، এরপরে আল্লাহ ফরমাইছে ইম্মা আহাদুহুমা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা, যদি দুইজন থেকে একজন মুরব্বি হয়ে যায়, বয়স হয়ে যায়, কিংবা দুইজনের পুরা বয়স হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ ফরমাইছে এই সময় সতর্ক করিয়া দিতরা, ও বান্দা হল, ও
ছেলে হল ও মেয়ে হল তোমার মায়ের বাবা বয়স হয়ে গেছে গিয়া এই সময় তোমার মুক্তারা তোমার খেদমতর মাত্তা তুমি বাজারে যাইতাই মিঠাই আনি দিতা দিতাই তোমার হাতে দিয়া বার খাইতরা তুমি কাপড় আনি দিতাই তোরা পিন্দিটা বার খাইতরা তুমি বাজারে লইয়া যাইতাই আটি হাত ধরি ধরি বাজারে যাইতাই তাই অপেক্ষা কতরা মক্কার টাইম তোমার ফুয়ার খেদমত লইতা করি তাই মক্কার বয়স হয়ে গেছে বাজারও একলা যাইতে পারত না মাথা ঘুরে বই যাইবা বাজার সম্পর্কিত মানুষ আয় এর লগে একবার মোলাকাত করতা তুমি বাচ্চার ছেলে আপনার বাবার লইয়া বাজারে যাও বাজারে লইয়া বাবার লইয়া মসজিদে যাও তোমার বাবারে আপনার খাইবার যত জিনিস আছে অগুনটা আনিয়া দে তোমার বাবার কিটা জিনিস নাই ও জিনিস শুকাইয়া দিল বলে কিলা ইগু আবার শুকাইতাম খেলে ও কথাটা আল্লাহ এর আগে ফরমাইতরা ও رب ارحمهما كما ربياني صغيرا ربياني صغيرا ওই শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন ওখান যে ও বান্দা তুমি যখন ছোট আসলাই তোমার বাবার মাস্টার আসলাই তুমি তোমার মনে মনে আনো ও ভাই আপনার বাজারও যাইতাম ও বা দোকানে যাইতাম মিঠাই খাইতাম আপনি খাইতে আসলো যত জিনিস কত জিনিস বাবার বাবাই চাইছো বাবাই আপনার আনিয়া দিছেন বাবার চাহিদা মতো আনিয়া দিছেন তোমার চাহিদা মতো আনিয়া দিছেন এখানে তুমি এই সময় বাধ্য তুমি এই সময় একেবারে কোনো কারণে নিতে পারো না ছোট তুমি মহতাজ আসলাই বাবার তার চাহিদা মতো আনিয়া দিছেন আর তোমার চাহিদাও পূরণ করিয়া গেছেন এখন তাই নাই গেছেন বয়স্ক বাজারও যাইতে পারেন না ব্রেইনে বাড়ি মারিয়া বলাই দিব আপনার পেছনে বলাই দিব এবারে তেল খাইতে চাইতরা আপনার মাছ মাংস মিঠাই খাইতে চাইতরা যেটা চাই তোমার চাহিদা মতো আনিয়া দিও আর তার চাহিদা মতো আনিয়া দিও ওই কথাটা হুড়তা থাকতে সময় তুমি আসলাই মহতাজ এবারে তাই নইছুন তোমার মহতাজ তুমি তার খেদমত করিয়া যাও আমার পুস্তকের বুজুর্গ হল সতর্ক থাকিও যে সময় তুমি ছোট আসলাই এই সময় বন্ধা তুমি কইছ বাবারে গালিছ কমিন্দি গালিছ বাবারে এক সাইডে দিয়ে গাই তুইয়া কোন সুন্দর করে লইয়া কইছেন বাবারে ইলা গালন না আল্লাহ গুনাহ দিবা আল্লাহ দুজক দিবা মুখ আল্লাহ বসাইবা আমি বাবা তোমার লগে আছি তুমি আমার অত মায়ার ছেলে হইয়া তারে আদর কদর করছো আর অন্য মাত কটিও আর ও গাইটারে তুমি বাউরাইলাই এবারে তোমার বাবা তোমার মা তিন মুড়িলা তারও আপনার বয়স হয়ে গেছে হুরু ছেলের লাগাই তোমার দেখলে হমিন্দি গেল আকাশ দেখলে কমিন্দি গাইলাই ওরা যদি গাইলেন তুমি ওরকম বাউরে ওর মধ্যে কুলোর মধ্যে লইয়া মায়া করো সে শুধু থাকতে তোমারে করতো তুমি আসলে আগে মাস্টার তোমার মাস্টারে ঘুরিয়া ভালো মাস তোমারে শিখাই যায় তুমি মুরব্বী ভালোর মধ্যে তোমার বাবার সুচ ফিকির নাই কমে গেছে গুরুতর লাগাই সুচ ফিকির কমে গেছে যার কারণে তানেও তুমি এবারে তানেও তুমি ওইভাবে মায়া শ্রদ্ধা করিলাও মহাব্বত করিলাও لا إله إلا الله 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 খেদমত আপনি করতে কি কারণে হুরতা আপনি তাই কিছু হুরতা যার কারণে তার খেদমত আপনি করা কুয়া যদি কথা না তাহলে আপনি না ফরমান আল্লাহ তান পরমাবর্তায় সঙ্গে আপনার ভাই বাবার পরমাবর্তায় কথা বলছে হ্যাঁ যদি মায়ের বাবাই হন শিরিক করতে আপনি কান্না আল্লাহর নাফরমানি কর এটা আপনার ভাই বাবার পরমাবর্তায় নাই আল্লাহর নাফরমানির মধ্যে লা আল্লাহর নবী পরিষ্কার হয়ে পাইছে মাই যদি বইন বাবাই যদি বইন বাবারে
তুই নামাজ পড়িতে পারবে না। লা মাসিয়াতা লিমাখলুকিন, মখলুক বাবা হোক উস্তাদ হোক পীর হোক ফকির হোক কেউ হোক, তাই যদি কই তার এতাওয়াত করতা নাফরমানির আদেশ দিলে এই সময় গুনাহ হলো করা দাম করা নাই। এই এতাওয়াত করলে আপনারা আলী আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হইব। আল্লাহর নাফরমানি ওই যে কাজে এই কাজের অর্ডার যদি মাইনা পাইতে, এই কাজের অর্ডার যদি কোনো মখলুক পাতে দেন তখন এটা মানা নাই। এই কথাটা আল্লাহর নবী ফরমাইছিলেন, লা মাসিয়াতা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুস্তাফা বুজুর্গ হল মাই আর বাবার নাফরমানি যদি আপনি করি দুনিয়ার তার ফলবা নাই, দুনিয়ার আদাও হয়ে যায়। আর যদি মায়ের বাবার ফরমান করি তেখান্তর মুদর হইব, মেডিকেল কলেজ হইয়া চিকিৎসা করিয়া তার খিদমত করিয়া বুঝতে আপনার দেখা নাই, কিন্তু আপনি লাভবান, আপনার ব্যবসা পাইব, আপনার খাম পাইব, আপনার বরকতওয়ালা জিন্দেগি হইব। আপনি যদি নাফরমানি করেন টাকা সম্পত্তি আপনার হইতে পারে, কিন্তু কয়েকদিন ভিতরে গুণ যাইব গিয়া আপনার মায়ের বাবার দিলের মধ্যে যেটা থাকবো ওটার মুক্তি বইছে না, সুদ দিলেই দিল ওরা মাত মাতিছেন, যে মাত মাতার কারণে আপনি লম্বা করিয়া নিয়ে বলাইলা বাবা আর মায়ে এমন মাত মাতিছেন যে মাতার কারণে আপনি ছেলে এবং মেয়ে লম্বা করে বলাইলা, মানে দুঃখ লাগছে এই কারণে নিয়ে শব্দ বইছেন। ওই সময় আল্লাহ ফরমাইছে, ওয়ালা তাকুল্লুহুমা উফিন উফ, লম্বা করিয়া এরা তুমি বলাইও না বা ইলা কোনো কার্যক্রম করিও না, আর বাবায় সুখ পাইলা দিনও সুখ লাগি যায়, দিনও যদি সুখ লাগে তাহলে এটার নাম দোয়া। বুখারী শরীফের মধ্যে প্রায় 3 জায়গার মধ্যে একটা হাদিস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের একটা ঘটনা দিয়া, সুরাইদ নামক একজন বনি ইসরাঈলের বড় আবিদ ছিল। এই আবিদে ওটা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, মনে মনে কয়েকদিন ইবাদত করার পরে ওখান আইলো যে আমি একলা একলা বাড়িতে বলে ইবাদত করতাম, ঝামেলা পাইলায় মানুষ টাইম তোলা বাদে বাদে অমুক আইব মাংসর ঝামেলা। এক কাম করি পাহাড়ের মধ্যে গিয়া একটা গাছ করিয়া আর ওই গাছের মধ্যে গিয়া যদি আমি ইবাদত করি কোন মানুষে আমার লাগানো হইতা না, নিরাপদে থাকিয়া ও গাছের মধ্যে আমি আল্লাহ আল্লাহ করব, কেউ কোনো ঝামেলায় পাইল না, আর আল্লাহ আল্লাহ থেকে আমার সময়টাও নষ্ট হইল না, 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ আল্লাহ জারি হইল। এর কারণে এই মানুষে পাহাড়ের মধ্যে গিয়া গান শুরু করলা আল্লাহ আল্লাহ করা, গাছ করিয়া গাছের ভিতরে ঢুকিয়া মান মায়া বাবার মায়া ছেলের লোকে কতক্ষণ থাকে, এটা তো আপনার ছেলে মেয়ে যখন আসে তেনতেন হইতে পারবো কতক্ষণ মায়া। আমার দুষ্ট হলে বুঝুক কয়েকদিন ইবাদত করার বাদে কুয়া কেটাল লাগে আয় না, কুয়ারে আপনার ডাকাত দেখলা নাই, ডাকাত দিয়া কইলা গাতর গরম ইয়া ডাক দিলা, ও জুলাই, ও আমার মায়ার জুলাই, ও আমার মায়ার জুলাই কইয়া ডাক দেন। জুলাইতের নাম ধরিয়া ছেলের নাম ধরিয়া ডাক দেয়, ছেলে করে ভিতরে থেকে মাথাটা দিয়া এদিকে আল্লাহ আল্লাহ করায় এক কাম, 2 নম্বর এদিকে মায়ের ডাকিতে আপনার উত্তর দেওয়া আরেক কাম। কোনটা করতাম যদি মার উত্তর দেই উত্তর এই সময়টা দেব, এই সময়টা আল্লাহ আল্লাহ থেকে বাঁচিত হইব। যার কারণে মার কথার উত্তর দিতাম না, মার কথার কোনো উত্তর দিতাম না, ভাইয়া আল্লাহ 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 জানি না মায়ের কত সময় ডাকিয়া কুয়ার কোনো উত্তর না পাইয়া বাড়ি ঘুরিয়া আইলা। 2-3 দিন পরে আবার গেলা, আবার গিয়া ডাক দিলা, আবার জুলাইতে সেভাবে আপনার উত্তর দিলা না, আবার ঘুরিয়া বাড়িতে গেলা। 3 নম্বর দিন আপনার গিয়া হযরত জুলাইর মায়ে গিয়া ডাক দিলা, ডাক দিয়া কইলা, ও জুলাই কোনো উত্তর দিলা। এবারে
মাইক মুখ দিয়ে জবান দিয়া একটা শব্দ উচ্চারণ করে দিয়েছেন কিতা শব্দ মুদ্রা শব্দ বলছেন আল্লাহ আমার জুনাইদে দর্শিতা একজন মহিলার মুখ না দেখাইয়া তুমি মত দিও না। ওই দোয়াটা করছেন জানি আওরতের মুখ না দেখাইয়া দর্শিতা মহিলার চেহারা না দেখাইয়া তুমি মত দিও না। ওই কথা কইয়া মুর্শা মারিয়াও তাই বাড়িতে গেছেন। কয়েকদিন পরে এই জায়গার মধ্যে একজন স্বামী হারা একজন মহিলা, স্বামী নাই, এই মহিলা আপনার এই জায়গার মধ্যে একজন রাখালোর সঙ্গে সম্পর্ক হইল, ছাগল রাখালোর সঙ্গে সম্পর্ক হইল। ওই সম্পর্ক গিয়া একটা আওলাদে জন্ম নিল, একটা ছেলে জন্ম নিল। এই ছেলে জন্ম নেওয়ার বাদে সারা মানুষ এই মহিলার কাছে আইলা, আইয়া কইল গো মহিলা তুমি এই সন্তান কইতে গিয়ে পাইলাই কৌসায় এই সন্তানের বাবাকে আজ হইয়া যা।
তুমি আপনার দুষ্কাম করিয়া এই ছেলে পাইছ, যার ওনার মধ্যে তুমি আল্লাহ আল্লাহ করতাই, অতটুকু মা মানুষে মাতিছেন। এই মেয়ের চেহারা পর্যন্ত জানিয়া, দর্শিতা মহিলার চেহারা পর্যন্ত আপনার দেখা হইল। আমার দুস্থ হল, বুজুর্গ হল। এরপরে দেখা যায় এই জন্যই যে আপনার পরীক্ষা করিতে পারেন না যে এই ছেলের বাবাকে, তখন এই সময় ইশারা করলা এই ছেলের দিকে ইশারা করিয়া পেটের মধ্যে হাত মারলা, কিংবা তো রেওয়ায়ত আছে মাথার মধ্যে আতাইয়া দিলা। মাথার মধ্যে আতাইয়া দেওয়ার বাদে বয়স্ক মানুষে জেলা মাতই ওইভাবে এই ছেলে আপনার মাথা আরম্ভ করল হইল। ও মানুষ, তুমি তেন চিন্তা করিও না, এই আল্লাহ আবিদ, এই আল্লাহর বন্দা, এন বাবা আমি না, এন আমার বাবা না, এন বাবা হইল মুখ রাখাল। ওই রাখালের সঙ্গে কুসম্পর্ক করিয়া এই মহিলায় আমারে জন্ম দিছে হইয়া এই ছেলেটা আপনার আবার নামাপনেওয়ালা ওলা বলে গেল। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তো বুঝতাম পারলাম যে আপনার মাই আর বাজানে হাতাও দুঃখ পাইলেন যদি মুখ দিয়ে উচ্চারণ করা লাগে না, আপনার এটা লাগে যায় আল্লাহর কাছে। এর লাগে মিঠাইটা মা আর বাবার ভাওয়ার তোলে বেতার এক সাহাবীর কথা আছে। এক সাহাবী নবীজির কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, এই ছেলে আমার বিবি আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর দম যার না। নালিশ দিলা, দেখাইয়া আনলে নবীজি খারে টান মারে আনিয়া কইলা, ও মা তুমি কসাই এই ছেলের দম যার না, এই ছেলে আপনার মৌতর পঞ্জার লগে লড়িতরা, মৌতর পঞ্জার লগে লড়িতরা, দম যার না, ইবায়ও না হিবায়ও না, কিতা করা বলে এগু বড় নাফরমান আসলো। আমার কথার চেয়ে তার বিবির কথারে মর্যাদা দিলাই তো, আমার কথার দাম নাই, তার বিবির কথার দাম আসলো। এর কারণে আমি গুরুকে নারাজ বলে, এক কাম করো, তুমি তারে মাপ দিলে বলেন না, লাকড়ি আনোরে জমা করো, লাকড়ি জমা করিয়া এগুলো দুনিয়ার জ্বালাই নেইতাম, এনে দুনিয়ার জ্বালাই এইতাম মার সামনে, তুই আল্লাহর আমার ছেলের জ্বালাইও না, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মায়ে মাফ করে দেওয়ায় দম গেছে, আর মায়ে মাফ করে দেওয়ায় সাহাবীরে আল্লাহ পাকড়াও করে লইছেন। মাফ না করে দেওয়ায় আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কিটা তুচ্ছ, আমার দুস্থ হল, বুজুর্গ হল। এর কারণে আমরার মাই বাবায় আল্লাহ শিখাইয়া দিতরা, একটা আদেশ দিছেন আল্লাহ, মাই বাবা যদি বড় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাই এদিক সেদিক মাতিবা, কথার মধ্যে টান কথা হইব, কথার মধ্যে আপনার খেলাপ হইব, কথার মধ্যে আপনার বিবেকে মানত না, যার কারণে আপনি এই সময় নারাজ হইবা না, আপনি কুসলাওয়ালা বনিব না, আদর কদর আপনি করিয়ে যাইবা, উফ কইবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, নেগেটিভ পর্যায়ে দুইটা কথা কইছেন, একটা কইছেন উফ কইও না, আর 2 নম্বর কথা কইছেন ওয়ালা তানহারহুমা। কথা তোমার উল্টা পাল্টা হয়ে গেছে, একবার কইলে বুঝুন না, 2 বার কইলে বুঝুন না, 3 বার উক্তামে করছেন বাবাই, মায়ে 3 নম্বর বারও উক্তামে করে লাইছেন। তুমি এই সময় যদি গিয়ে দাও বুঝিও না, তুমি এইরকম তুমি উক্তামে করার কারণে মায়ের বাবারে তুমি জুড়িঙ্গি দিও না, ডাটাইও না, পুয়ারে জেলা ডাটাও, পুরীরে জেলা ডাটাও, ছাত্ররা জেলা ডাটাও, এইভাবে তুমি ডাটাইও না, ডাটিয়া তুমি কথা হইও না। এটা হলো নেগেটিভ পর্যায়ে 2টা কথা, আর পজিটিভ পর্যায়ে আল্লাহ তাআলা এই 2টা হাবাচক 2টা কথা হইছে না, আল্লাহ তাআলা হাবাচক কইতে আগে দিয়া আল্লাহ ফরমাই দিলা, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারু ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মায়ের বাবার সঙ্গে তুমি নরম ভাষা অবলম্বন করিও, নরম ভাষায় তার লগে মাতিও, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বেশ লম্বাও মাতিও না, আর এখানে ছোট মাতিও না, কোরআন মিজাজেও মাতিও না, এসপিগিরি দেখাইয়া তুমি নেতাগিরি দেখাইয়া তুমি মাতিও না। এরপরে বুঝতে আর একটা কথা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি। একজন গোলাম মওলার সামনে, একজন নৌকর চাকর মানুষ তার মওলার সামনে, মালিকের সামনে জেলা আদবে খাড়ায়, ওলা তুমি আদবর সহিত তোমার বাবা এবং তোমার মার সামনে দাঁড়াইও, মার সামনে তাকিও, মার সামনে যাইও, নরম ভাষায় জেলা একজন গোলামে মওলার সঙ্গে মাতে, মালিকের সঙ্গে মাতে, কোনবাই
আপনার আদিবি যদি হয়ে যায় সে সাদা টাকা দিত না, সব বেড়া লাগাই দিব, এই মাসকে মাস বিল দিত না, বেড়া লাগাই দিব। দোয়াই আল্লাহর আদবের সহিত সুন্দর করিয়া নরম করিয়া মাতে ও না, এর থেকেও বেশি মাই আর বাবার সঙ্গে নরম করিয়া মাতিও। মাই আর বাবা দুনিয়াত থাকলে অতটুকু খেদমত করার পরেও তোমার শেষ নাই রে বন্দা। তারা যদি মারা যায়, মারা যাওয়ার পরে পাঁচক্তর নামাজ পড়িয়া রব্বি ইরহামহুমা, রব্বি হে প্রতিপালক আমার, ইরহামহুমা আমার মা বাবা দিয়েছেন তো তুমি মা, রহম করম ফরমাও। ইরহামহুমা রব্বির ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা জেলা আমরা লালন পালন করে না সভা করিয়া রাত্রে আমরা আরাম দিছইন, দিনও আরাম দিছইন, ঔষধর লাগে মেডিকেল জিএমসি হসপিটাল পর্যন্ত লইয়া গেছেন। এখন আপনার গ্রুপ বার হয়েছে, এই রোগের নাম হাড়ের মধ্যে সোরা হয়ে যায়, হাড়ের মধ্যে ছিদ্র হয়ে যায়। আমরা এখানে রোগী খাইছি, আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার ভাই বোন তার ছেলের হাড়ের মধ্যে সোরা। আরো একজন আপনারা জানেন এই ঘটনাটা, যে আজ থেকে 2 বছর 3 বছর আগে আপনার একটা ছেলের শালগুঙ্গার ওই বাগরকুনা হয়ে একটা জায়গা আছে, ওই বাগরকুনার মধ্যে একটা ছেলের বজরং দলের কিছু মানুষে উদারপন্থা কেউ গিয়া এক বাড়ি গোয়াগাছর লগে বান দিয়া মাসলা। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওই কেসটা এখনো চলে রাখবো। আর এই ছেলের মাথা আপনার আউট হয়ে গেছে গিয়া, জিএমসি হসপিটাল পর্যন্ত আমরা চিকিৎসা করাই জমিয়তর মাধ্যমে তো করাইয়া এর কেসও দিছি, এখন পর্যন্ত বিচারা বালা, এখন বালা হয়েছে আলহামদুলিল্লাহ। আর কথা কিছু কথাটা তো হলো মিটিছে। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও বাড়ির একটা ছেলে আজ কয়েকদিন আগে ওরা হাটের মধ্যে সুরা হয়ে গেছে, জিএমসি দেওয়া হয়েছে, অপারেশন করিয়া বালা হয়েছে, এখনো বালা আছে। এতে বুঝ পাইলাম হাড়ের মধ্যে আপনার সুরা হয়ে যায়। এই হাড়ের মধ্যে আপনার সুরা হয়, ওটা সুরাক যখন হয়েছিল ও ছেলে বড় হইয়া লেখেও যায়, ও ছেলে তোমার হাড়ের মধ্যে সুরা হয়েছিল, বাবায় শান্তি পাইছি না, মায়ের শান্তি পাইছি না, জিএমসি পর্যন্ত তোমারে লইয়া গেছি। আপনারে আমার যদি কোয়া হয়, বাবাই যদি কইল বাবারে তোর বউর দাম আছে, তোর কথার দাম আছে রে বা, আমরা পড়েছি না শিক্ষা নাই, বাদ দে। দুঃখ লাগিয়ে এখান হইবা, আনা দুঃখে এখান হইবা না। আপনার ছেলে মনে করো সুরাফ যখন আপনার ছেলের হসপিটাল লইয়া যাইতরা, আপনার বাবাই শান্তি পাইছেন না, আপনারে হসপিটাল লইয়া গেছেন, আপনারে আপনার ডাক্তারের কাছে লইয়া গেছেন। মা 1 দিন নাই 2 দিন না, মা 1 রাত না 2 রাত না, 9 মাস পর্যন্ত গর্ভ আসলাই। একবার খুরকুচির লোকে কাছাইয়া দিনও কাম করতে 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 এত খর বই গেছে, দিনও খাবার দইতে দইতে স্বামীর খেদমত করতে করতে রাত্রে যখন ঘুম লাগছে, আপনার আস্তাও কুচি মারছ, কুচি মারার লগে মার ঘুম নাই, আধা রাত পর্যন্ত বেহুশ, হসপিটাল লয়ে গেছে, আপনার মেডিকেল নিয়ে আউট করা হয়েছে। ওটা কতদিন হয়েছে? 9 মাস পর্যন্ত ঘুম দিছি না। এরপরে আপনার দুনিয়ার জন্মাবার সময় তুমি কষ্ট দিলে তো তোমার মার কত কষ্ট হইল, কত কষ্ট হইল মার, ওটাও তুমি একবারটা চিন্তা লাগাও। দুনিয়া খাওয়ার পরে 1 বছর 2 বছর পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসলাই, 2 বছর 3 বছর পর্যন্ত তোমার মায় আধা রায় দিয়ে খান দিলাই, পয়লা খুর রাইতো খান দিলাই, লাশ রাইতো খান দিলাই। মায় উঠি উঠি সভা করেন, পায়খানা আছে সব সপ্তাহ সভা করিয়া 2 বছর পর্যন্ত মারে ঘুমাইবার দিলে না। আর বাপে যেটা করেন এই সময় মায়ের ওখানে চোলা উঠো, বাড়ি যাওয়া লাগবো, লেম জ্বালানি লাগবো, বাতি জ্বালানি লাগবো। আপনার ছেলে তো গিয়া, আমার মায়ার ছেলে তো পায়খানা করিয়া বড়াই দিছে। 2 জন যাইতরা, একজনে কইতরা তোরা হাতাও, আমি চূড়া পানি গরম করিয়া এই ঠান্ডার দিন নেনারে বাচ্চারে আপনার কুলোর মধ্যে লইয়া ঠান্ডা লাগি যাইব, পায়খানা ওখান সভা করিয়া কোনো মতে সভা করিয়া এরপরে মা বাবায় পানি গরম করছেন, করি দইয়া পর্যরক্ত আবার ঘুম লাগছে, আবার কিছু আপনার পায়খানা করিয়া লগে লগে ডাক্তার আনিয়া স্যালাইন ফিট করিয়া আপনারে বালা বানাইছে না। ওটা করছেন মায়ের বাবায়, ওই কথাটা ইয়াদ করে দিচ্ছে আল্লাহ।
ফরমায় রব্বায়ানি সগীরা, ছোটবেলা জেলা আমারে লালন পালন করছেন, হাডো সুরা করিল চিকিৎসা করিয়া বালা বানাই যায়, পেটক পায়খানা করিয়া মুখ আপনার জবানের মধ্যে মুখের মধ্যে পর্যন্ত গেছে, ওবাই যদি ওবাই ফিরে যায় যদি বাচ্চা পেটক পায়খানা করিয়া প্যান্ট ফাটিয়া বার হয়ে গেল, তখন এই সময় লেন্ড বেন্ড করে নিয়েছে, পাও লাগাইছে, পাও গিয়া তখন বাবার মুখ আর এক পাও তখন মার মুখের মধ্যে, ও পর্যন্ত তখন পর্যন্ত হয়েছে ওটা সারারে একদিকে ফালাইয়া ছেলে অতি সারা ফালাইয়া অত মায়ার মেয়ে ওটারে আপনার খেদমত করিয়া গেছেন। ওই কথা আল্লাহ ফরমায় ও মার গুন্তরে বাবার গুন্তরে খেয়াল করিয়া আল্লাহ তুমি আমার মায়ের বাবারে আসান করো, আমার মায়ের বাবার প্রতি বলাইর মামলা করো, আমার মায়ের বাবারে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ তাআলা দেখুয়া আপনার পজিটিভ করবেন, ভালো ব্যবহার করা, নরম বাসা মাথা আর সন্তান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে দেখা যায় মা যদি বেপরদা হইতে ছেলেটাও বেপরদা হইব, মা যদি বেপরদা হইতে আপনার মেয়েটাও বেপরদা হইব, ছেলেটা যদি আপনার মা যদি আপনার নাফরমান হন, স্বামীর নাফরমান ছেলেও স্বামীর নাফরমান হইব, মাই বাবার নাফরমান হইব। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইছেন মা বাবার নাফরমান তুমি যদি বলো তোমার ডবল নাফরমান তোমার ছেলে হল তোমার মেয়ে হল হইব, ডবল মানে তুমি আসলে যতক্ষণ তার চেয়েও বেশি অধিক নাফরমান তোমার ছেলে মেয়ে হল হইবা। এটা বেদান উদাহরণ আছে, এটা আর মানে আমরা দেখি আর সবে জানি আরো এর লেগিয়া এটা বুঝার দরকার আছে। আল্লাহর নবী ফরমাইছেন গান এ নবীজির কথা চির সত্য, সূর্য ওঠা যেটা সত্য তার চেয়েও আরো বেশি সত্য। আমার দুস্থ হল বুজুর্গ হল গর্ব থাকতে সময় যে সময় সন্তান গর্ব আছে ওই সময় মা যদি মার হাতে যদি নাড়াচড়া করে, মার চৌকে যদি নাড়াচড়া করে, মার কানে যদি নাড়াচড়া করে, মার পেটে যদি নাড়াচড়া করে, মার পায়ে যদি নাড়াচড়া করে, মার লজ্জাস্থানে যদি নাড়াচড়া করে, মার গোপনাঙ্গে যদি নাড়াচড়া করে, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন তুমি বেপরদা, তোমার ছেলে হইব বেপরদা, তোমার মেয়ে হইব বেপরদা। এই পর্দার অর্ডারটা বলে ছেলেও বেপরদা হইতো, মেয়েও বেপরদা হলেও ছেলেও বেপরদা। পর্দার কথা দুজনকে আল্লাহ কইছেন, খালি মেরে মহিলা হলরে আল্লাহ কইছেন না, আল্লাহ ছেলে হলরেও কইছেন তুমি তার পর্দা করিও, আর মেয়ে হলরেও কইছেন আল্লাহ তুমি তাই পর্দা করিও। আমার দুস্থ হল বুজুর্গ হল ছেলে হলরে পর্দার কথা আল্লাহ কইল, মেয়ে হলরে আল্লাহ পর্দার কথা কোন জায়গায় কইলা তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা না লা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষ সকলরে ফরমাইতরা ও পুরুষ সকল, ও মুমিন জাতি পুরুষ সকল, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তুমি তান তোমার তান চক্ষু নিচে দিয়া রাখিয়া চলিও। পর্দার কথা আল্লাহ কইলা কইছেন পুরুষ সকলরে তোমার নজর নিচু রাখিয়া চলিও। দুই নম্বরে আল্লাহ ফরমাইতরা ও কুল্লিল মুমিনাতি আইয়াগুদুনা মিন আবসারিহিম, ও সমস্ত মুমিন মহিলা সকল তুমি তাই তোমার তান চক্ষুরে নিচু রাখিয়া চলিও, নিচে দিয়ে চক্ষু রাখিয়া চলিও। দুইজনকে পর্দার কথা আল্লাহ ফরমাইছেন। এবারে পর্দা যেটা আছে শারীরিক পর্দা এখনো নাজিল হইছে না, চৌকর পর্দার মাপ কইলা হইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এরপরে আল্লাহ ফরমাইছেন, আল্লাহ পর্দার কথা ফরমাইছেন মহিলা হলরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমাইছেন ও মহিলা হল তুমি তেন সম্মানী, তুমি তেন ইজ্জতি, তোমার তার মতো ইজ্জতি মানুষ দুনিয়ার জমিন কম কিলা। মা বই নকলের সব থেকে বেশি ইজ্জত খেলে মা বই নকল দ্বারা
আল্লাহ নবী হল দিয়েছেন দুনিয়াত। মা হল থাকলে না নবীজি আইলা নয়, মা হল থাকলে না বাসান্দির হুজুর ভাইলাম নয়, মা হল থাকলে না আমরা দুনিয়ার জমিন পীর সাহেব হল ভাইলাম নয়, মা হল থাকলে না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার জমিনের মধ্যে পথ দেখানেওয়ালা জান্নাত দেখানেওয়ালা দিলা না হয়। এতে বোঝা গেছে মা হল অত সম্মানী। এর লাগি আল্লাহ ফরমাইতরা ও মা বইল করে কইতরা ও মা বইল বল তুমি কেন কারনা ফি বুয়ুতিকুন্না, তুমি কেন তোমার তনকরের মধ্যে চার দিওয়ার আউটার ভিতরে বাউন্ডারির ভিতরে থাকিও, পর্দার সহিত থাকিও, বেপরদা হইও না। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তের যুগ আগর যুগ মহিলা হলে 7 জন স্বামী হইতে পারত, 10 জন স্বামী গ্রহণ করতে পারত, 100 জন স্বামী গ্রহণ করতে পারত, যেবাই মন অবায় যাইতে পারত। পুরুষ হলে ডালমুটের কাগজের মতন ডালমুট খাইলা আর খাইয়া কাগজটা আপনার চেষ্টা কেন ভালাই দিলা, খালো গড়ের বিলেও গড়ের, ইগুর কোনো ভ্যালু নাই। ওলা মহিলা আপনার কোনো দাম ইজ্জত আর সম্মান যখন আসলো না, এত ইজ্জতি আর সম্মানী পাত্রে পাত্রী হলে আল্লাহ তাআলা ফরমাইতরা তোমরা অত ইজ্জতি সম্মানী নবী হলাইছেন। সদস্যক হল দুনিয়ার জমিন আল্লাহ দিছেন। এটা দেবতে গেছেন গিয়া এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় ও কারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তেন ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিও। এই আদেশ আল্লাহ তাআলা দিলা। আগর জাহিলিয়তের যুগ যেটা মহিলা হল যারা চলতা 100 জন স্বামী গ্রহণ করতে পারতো, 10 জন স্বামী গ্রহণ করতে পারতো, আওলাদ জন্ম নিলে সবরে ডাক দিয়া নিয়ে বলতো এই আওলাদটা নাম ধরে খরচ হইতো অমুকট, হে মনে রাখতো এইরকম চলন বিরল করিও না। যে বজিনত লাগাইয়া সৌন্দর্য অলঙ্কার লাগাইয়া আপনার সমাজের মধ্যে বেপরদা হইয়া বাইর হইও না, আল্লাহ তাআলা নিষেধ ফরমাইলা। এবারে দেখা যায় যে এই বাড়ির মাঝে মহিলা খালি একলা, তাই মার্কেটে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে। এবারে দেখা যাওয়ার এই মহিলার খেয়েও নাই, তার স্বামীও নাই, তার ভাইও নাই, তার বাবাও নাই, এই মেয়ের বাইও নাই, এই মেয়ের আপনার ছেলেও নাই, খেয়েও নাই। ইলা যদি কেউ হয় তাহলে তাই মার্কেটে যাওয়া লাগে, বাজারে তান যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ও বান্দা বান্দি তুমি যখন বাজারে যাইবাই, তুমি দোকানে যাইবাই, খেয়েও নাই বাড়ি, তোমার ছেলে লইয়া মুক্ত বড় আনা দিবাই, তোমার ছেলে লইয়া কলেজে তোমার ছেলে লইয়া বাজারে দিবাই। ওলা যদি কোনো খামার মধ্যে যাওয়া লাগে, দোকানে যাওয়া লাগে, কিংবা হসপিটাল যাওয়া লাগে, ফার্মেসি ঔষধালয় যাওয়া লাগে, তোমার বড় খেও নাই, তোমার মুহরিমাত থেকে তোমার খেও নাই, ইলা যদি হয় তাহলে আল্লাহ ফরমাইছে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এই সময় তুমি পর্দার ভিতর থেকে সপ্তাহ করিও, পর্দার পারে না। এবার পর্দা দেখা যায় কতক্ষণ আমরা মহিলা আপনার পর্দা হাত ঢাকা রইতো, পাও পর্যন্ত ঢাকা রইতো, আস্তা জিসিম ঢাকা রইতো, খালি মনে করে চেহারা বাহির করা মানে নাকি জানি মনে মনে ট্রাই করে না। আপনার একটা বই পুস্তক কিতাব যদি আপনার থাকে, আমরা উর্দু ভাষায় কয় ফিহরিস, কিতাবের পয়লা তোর পৃষ্ঠা লিখিব সূচিপত্র, যেটা সূচিপত্র আস্থা বইটা 5 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে আস্থা বই কিতা লেখা আছে কিতা না এটা তো আপনি বইটা পারতা না, কারণ 2 মিনিট 3 মিনিটের ভিতরে পুরা বই ভরা যায় না। কিন্তু এর ভিতরে যদি সূচিপত্র চাইলেন তাহলে সূচিপত্রের প্রমাণ দিব এই বইয়ের মধ্যে কিতা কিতা আছে, ফিহরিস্তে পুরো প্রমাণ দিলে তো ওরা মহিলা ওগুলোর চেহারাটা হইল ফিহরিস সূচিপত্র। এই সূচিপত্র এখান দেখাইও না, এখান যদি দেখাও সারা চারটার খবর পাওয়া যাইব। আমার দুষ্ট হল বুজুর্গ হল এর লাগে এই সূচিপত্র বাহির হওয়া নাই, ওটার মধ্যে পর্দা দিয়া আপনার চোখও আপনার চোখটাও ভাললে চশমা লাগাই দেখো, এটা নেককার মহিলা হলোর চরিত্র। আমার দুষ্ট হল বুজুর্গ হল খেলে মান খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকলবিহি ওয়া হাওয়াল আইব্বাতি মিনহু ফি সাউদাইহি, চাইরে তেরোর মধ্যে কইল মান খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকলবিহি, আমার প্রেমিকার দিকে যখন আমি লক্ষ্য করি তখন আমার প্রেমিকায় আমার দিকে চৌকোর ভিতরে খালা আছে একটা, ওই খালার ভিতরে আরো একটা আছে, ছোট একটা বাচ্চা দেখা যায়, ছোট একটা বাচ্চার লাগাই দেখা যায়, ওই বাচ্চা দিয়া ওই বাচ্চার পল দিয়া দিল দিয়া আমার দিকে আমার প্রেমিকায় চায়। ও কথাটা হেপর ওলা মায়া আমার প্রেমিকার আমার লগে মাল খিল্লু ইল্লা মান আওয়াদ্দা বিকলবিহি ওয়া হাওয়াল আইব্বাতি মিনহু ফি সাউদাইহি। এতে বুঝা গেল চোখের মধ্যেও
করছেন ইন্না লিআইনিকা আলাইকা লা হালাওয়া, তোমার চক্ষুর মধ্যেও আকর্ষণ আছে, মিথ্যা কোনো জিনিস আছে, ওটাই ও নাড়াচাড়া করি নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, এতে বোঝা গেল আপনার সারা চিন্তারে ডাকিয়া রাখতা। আর যদি কোনো পুরুষ মানুষের সঙ্গে মাথা লাগে, পর্দার সহিত আপনি মাতিবা, মার্কেটও গিয়া মাথা লাগে, বাজারও গিয়া মাথা লাগে, দোকানও মাথা লাগে। টেলিফোন করছে একজন মানুষে, এখন পুরো দুনিয়ার সবথেকে বড় জিনিস যেটা আমরা ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার হয় মানুষের, এটা হইল মোবাইল। মোবাইলটা বেশ আমরা ব্যবহার করি। আমার পুস্তকল বুজুর্গ হল সারাদিন 24 ঘন্টা এক সম্প্রদায়ের মানুষ, যুবক হলের মধ্যে হকুয়া, বয়স্ক মানুষের মধ্যে হকুয়া, এরা আপনার লিপ্ত আছে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা মোবাইল। আমার পুস্তকল বুজুর্গ হল এই মোবাইল দ্বারা মানুষ বেশি গুণাগার হয়। মোবাইল দ্বারা মানুষ গুণাগার হইব উলঙ্গ ফটোর দিকে, যারা আপনার বাহ্যিক দৃষ্টিতে দেখা না যায়। মহিলা একজন বেপর্দা হয়ে যান, সামনাসামনি আপনার সামনে সরাসরি আপনি দেখা, সরাসরি দেখা যতক্ষণ না যায় গুণাগার আপনি, অতক্ষণ পর্দার ভিতরে মোবাইলের আর ক্যামেরার ভিতরে দেখা ততক্ষণ গুণা। এই সারা বিলকুল বেক্ষণ নাই, সমান গুণাগার আপনি। মোবাইলও দেখলেও অতক্ষণ গুণাগার। এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ফরমাইরা, ইয়ানজুরু ইলা কালিমাতিন ইয়াস্তালিযুহা মিনহু কামা ইয়াস্তালিযুর রাফাত। যে সময় শুটিং করে কিংবা ক্যামেরা বানার কিংবা তো একটা কোর্স করিয়া যায়, একটার হলে কোর্স করে, একটার নিয়ে আপনার কোর্স করে, ওটা কোর্স করিয়া ওটার মধ্যে একটা নাটক তৈরি করে, একটা ফিল্ম বানার, একটা সিনেমা বানার, আর উলঙ্গ ফটো দেখার, একটা গান বানার। এই পরিবেশনায় আপনার বড় বড় লুচ্ছা লুচ্ছি ওলা বড় বড় মহিলা হল, একদম করাপ্টেড মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে বিলকুল নোংরা সুরতে যারা আছে, ওটা ওরা মহিলা হল এটার মধ্যে আছে। সামনাসামনি উলঙ্গ হইয়া একজন মহিলায় আপনার সামনে যদি নাচে, আপনার সামনে গান করে, আপনার সামনে সিনেমা দেখায়, যতক্ষণ অপরাধী আপনি হইবা, যত বড় গুণাগার আপনি হইবা। আর ইমান সে আপনার নাচিয়া যতক্ষণ আরাম পার, জিনা করিয়া যতক্ষণ আরাম পার, আপনি দেখিয়া যদি ততক্ষণ আরাম পাই, আপনি আরাম পাইতরা বলিয়া তার প্রমাণ হইল পাত্তাটা উল্টাইতরা 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 উলঙ্গ ছবি আইছে, যেই মাত্র আপনি এটার দিকে চক্ষু বুঝিয়া বাচ্চাটা উল্টাইতা আপনি ওপেন করছেন, ছাউ তো বুঝা গেছে আপনি এটার চেষ্টি হয়েছেন। এর কারণে আপনি জিনার সমান গুণাগার হইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল উলঙ্গ অবস্থায় আপনি বটো যখন যদি গান দেখেন, যদি তখন এই গান আপনি কোরআনের বিপক্ষে গান আইছে, এই গানটা আপনি দেখলেও কোরআনের বিপক্ষে আপনারে ঘোষণা করা হইব, আপনি অতক্ষণ গুণাগার হইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল এখন মোবাইলটা আপনি কেটার লাগে লইতা, এটার মধ্যে আপনার দুইটা জিনিস আছে। একটা আছে আপনার ফোন আওয়া এবং যাওয়া, আর একটা আছে আপনার নেট, এটার থেকে আপনি ইলিম পাওয়া এবং শিখা, ইলিম দেওয়া এবং শিখা, জেহাদ করা এবং জেহাদ রুকা, ওটা কিছু জিনিস আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল জেহাদ কিলো হইব ফোন যদি আপনারা আপনি সরাসরি যদি আপনার মানুষের সামনে মাথায়, তাহলে আর একজন দুটা উঠাইয়া মাতিলে, আরেকজনের বিপক্ষে মাতিলে, আপনার বিপক্ষে মাতিলে এটার নাম হয় গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর 72 কাম হইল, 72 গুনাহ হইল, বড় ধরনের গুনাহ হইল আপনার গীবত করা, আরেকজনের বিপক্ষে শেখায়ত করা। ঠিক বলেন না, এখন মোবাইল দেখাইয়া মাতি করা, এটা আপনি গুনাহ করা। মোবাইলের মধ্যে মাতিলে আর এমনি মাতিলে তেমন সমান গুনাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল গুছা উঠে যদি সামনাসামনি মাতেন, তাহলে আপনারে লহুলান করে নেইব, আপনারে মারি নেইব, তার গুনারে ইয়াদ করি ওই কিতা আসলে আগে ওরকম মনে করেন। আমি উদাহরণ দিয়া ওলা বলে মনে হয় কিতা আসলে ইয়াদ আসেনি, তুই একবার দেওয়ালা আসলে তোরে বলা বানাইছি সবারই মাত মাতিসরা হুশ ঠিক করলি মেয়ে একবারে সামনাসামনি যদি ওলা মাতেন, যে আপনার হুশে কতবার ঠিক করলো, এত নেতা মানুষ কিংবা বড় মানুষ আপনি মোবাইল ঘুরিয়ে তাহলে ওখানে কই দিতেন। আমার দুস্থ হল বুজুর্গ হল মান আইয়ারা আকাহু ফি দামবিন কাত্তাবা মিনহু লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। আপনি মোবাইলের মাধ্যমে গুছা উঠে একজনের মাত মাতিলা, একজন দিয়ে আপনার বেইজ্জত বেহরমত করে দিলা, তার গুনারে ইয়াদ করে দিয়া কিছু কথা কইলা, যে কোন কথার কারণে দুইজনের মধ্যে
প্রসাদ সৃষ্টি হইব। এই প্রসাদের গুণাগার আপনি হইবা, আর একজনের ঝগড়া করার কারণে ঝগড়ার গুণাগার আপনি হইবা। এবং তার যে আপনার যে জিনিস করলো, গুণা করলো, গুণার থেকে হয়তো এত করিলেই যে মোবাইল দিয়ে তারে মাতিয়া বোঝা উঠাই না, আপনি অতদিন পর্যন্ত মরতে না যতদিন পর্যন্ত আপনি এই গুণার মধ্যে লিপ্ত হইছেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত ফরমাবা। আমিন। আমার দুস্থকল বুজুর্গ হলকে দেখা যায় যে বেশ ব্যবহার করি যে জিনিস, ওই জিনিসই আপনারে আমারে কত বড় গুণার মধ্যে নেই, কিন্তু আমরা বোধ হইয়েন না। মাতিয়ার তো সারাদিন বেটিনতে যদি মাথাত না করেন তাহলে তো 1 ঘন্টা 2 ঘন্টা বেটাই কিছু কন্ট্রোল আসেন। বেটিন কিন্তু ইশারাও কন্ট্রোল নাই। মহিলা হলে মাথাত লাগিয়ে বইন খানো বুহানো কনফারেন্সে লাগে, আমি তো শিখিব না, আমারও কাজ আছে। কিন্তু আপনার এই শাসু ভাই কইবা এনে লইলে মনে কিছু জিনিস আছে, এটার মধ্যে নোট করা আছে কিছু জিনিস, কয়েকদিন পরে ছাড়িয়ে দিব। ওর মোবাইলের কারণে একটা ঘটনাও ঘটছে। আমি একবার যে বাড়ি থাকি এটা আমার দিচ্ছেন আমার মৌলানা খান্না আসল মাস্টার সাহেব নলো আসেন আমার জাগির বাড়ি পিলা গিয়া চা খাই আইছি। তো চা খাওয়াত গেলে আমার দিকে আপনার ছেলেরা কয়জন, তো আমি বললাম আমার ছেলে তো 60 জন বলার দিকে বললাম আর কি। তো এরপরে মোবাইলের মাঠটা উঠেছিল। তো আমি মোবাইলের মাঠটা গিয়া আমার দুস্থকল বুজুর্গের ঘটনাটা আমি আমার ঘটনাটা কইলেই ফিলা, তাহলে বুঝা যাইব আর কি মোবাইলে আমার ঘরে উঠেছে বেহতে। আমার ঘর গত রমজান মাসও 17-18 তারিখ আমি বাড়িতে দিকে এলাম বলে ছেলে আর সাত খানো বলে না এত করা নামাজ পড়ি এত সুন্দরে ঘুমাইছি। আচ্ছা ঠিক আছে, আমি কোনখানে নামাজ পড়ি বিয়া করল মানো আমি মসজিদে নামাজ পড়ি আর আমার দুয়ারে দেখি না এই কি জাতের নামাজ পড়া দিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, আগামী খাইলে ওইভাবে আবার নামাজ পড়িলাম, হে দেখি নামাজও নাই, আইয়া দিকে এলাম কিছু হয়েছে বলে না হয়তো ও এরকম হয়েছে। ঠিক আছে, 3 নম্বর দিন মাঝে খেসাইয়া জড়ি দিয়ে বেগর হে একটা লেট হয়ে গেছে, তেরামি নামাজ পড়ার জন্য আবু পর্যন্ত রয়েছে নামাজও। ও বলে আমার চলো খাই না, এর ভিতরে আমার কারিকুলাম সারা জানা হয়ে গেছে, কোনখানো আছে কোনখানো যা সব খবর লই নিয়েছে আর এটা করতাম পারি আর না। ও বললাম আজকে ঘুমাইবার খাম নাই। হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাগানে দিয়ে যাইছিলা, তান বিবিরে রাইট কইলা চলো খাই না, কি দৌড় দিলে এগিয়ে সুন্দর, দৌড়ানি এগিয়ে সুন্দর। বিবি আগে দৌড়াইতে পারেন না, স্বামী আগে, ইটা ফুর্তি সব থেকে জীবন সাথী যায় এত সব থেকে বড় সাথী। টানে লইয়া আপনি ফুর্তি করতা, টানে লইয়া দৌড়াইতে দেখেছেন, সে আগে দৌড়াইতে পারে। তাই তো কিছু বুধাই মানুষ শৈলীমণিগুলো বড় যদি হয় বেটিন তো দৌড়াইতেও কম পারেন, তাই দৌড়াইতে পারতো না। তে বানা করিয়া আপনি আল্লাহ পারিয়েন না, আল্লাহ আমি পারিয়েন না, তুমি সাব্বাস আগে গেছো যে সাব্বাস দিতাই ওটা যদি ফুর্তি করতে নাইলে কিতার কারণে তাই নইতে আপনার লগে মায়া পাইতেন। যাই হোক, মায়ার একটা উদাহরণ দিলাম। আমার দুস্থ করে বুঝি চলো আমি হইলাম দোকানের রাত 11টার সময় তো রমজান মাসও খেয়েও নাই, চলো যাই 11টা বাজে যাই গিয়া দোকানের সামনে বারিন্দাত গিয়া বইবো আর বইয়া অন্য কত সময় কাটাইবো আর অন্য কিছু দৌড়াদৌড়িও করবো আর হেরা দিয়ে অবুকুম থেকে আয় দেখে নিব। ও থোড়া বাজে দেখি খাসাইয়া দৌড়ি দিয়ে এখন তো দৌড়াইবার লাইন নাই। ও বইলাম কত সময় তসবি মারো, থোড়া বাজে দেখি হে তোমার আপনার এক বাড়ির থাকি মারো, তার পয়লা আরো দুগু আছে সাথী আপনার বিগড়ায় আরো 2 সাথী হল লইয়া তারে আইতরা আর হে তো মোবাইলে গুণ রয়েছে। আইয়া এলেও তো আমি যখন পারি মোবাইল লইলাম, খানো হইলে বলে না মামাই এগো আমার দিয়েছেন, তারা বাড়ি আমি আসলাম মেঘদের করি আইয়া ও বাড়ি উঠেছি আর বানাইছে কথাটা আর আইয়া ও মাত্র আমি এর তো বানাইলো কথা হইলাম দেখছো হ্যাঁ আপনার নামাজ পড়া দেখলো মসজিদও আমি নামাজ পড়িলাম, মামার বাড়িও দাঁড়ো তরে ভাইলাম না হিনো আর এখন মোবাইলও করে ওটা মামাই দিয়েছেন লইলাম মোবাইল মামা খানো আয় দেখেছেন। পরের দিন টুকাইলাম মামাই তো আর মোবাইল একবার 7 দিন 8 দিন হইলো টুকায় না। ও রাত্রে মোবাইল যেন ফাঁস না ও জায়গার দেখতো ও ওয়াদা করলাম আর রমজান মাসের ঈদের আগের দিন টিকিট করলাম আর ও এক টিকিটে আপনার আজ পর্যন্ত আছে আকল পথ কদরুজত থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা তারা কামিয়াব বানাবো হবে আমিন। এখন টাচ মোবাইল ও তার উপর আছে আমার কাছে ও কারণে আমি রাখছি ওই তাহক এখন মোবাইলের নিজে নাই হরু মোবাইলে গো আছে মাদ্রাসা আকল পথ পড়ে। এই মাদ্রাসার বাণী আপনার এই মাদ্রাসার ছাত্র কতজন হইলে অবাক হইবা। এই মাদ্রাসার ছাত্র 23,000, তাহে যে ক্লাসে পড়ে এই ক্লাসের ছাত্র হইলা 2,000। সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসার আপনার খানিও বলা পয়সা করি কিন্তু হঠানি লাগে না, পয়সা করি আপনার আমার এই টাইম দিকে আর কি জাগির বাড়ি দেন পয়সা করি দেন বলি না পয়সা করি তো দেই না, কিছু দেওয়া লাগে। ও রাত্রে খানিও হয় না ও তারা নিজে খাইতো আর দিনের বেলায় ও চুপ কাপড় চোপড় দেওয়া দেখি ইস্তরি দেওয়া লন্ডির কাছে কাপড় দেয় ইস্তরি দিয়া লন্ডিয়ে দেয়। এই ইস্তরির পয়সা কাপড় দেওয়ার পয়সা এগুলো দিলে মাদ্রাসায় নম্বর লইয়া যদি আপনি পরীক্ষা করেন আমার সুস্থ হল বুজুর্গ হল এত ফ্যাসিলিটি দেওয়ার বাদেও এত সম্মান আর ইজ্জত দিছে অত সম্মান আর ইজ্জত করনেওয়ালা হলর আর ওই মোবাইলে বিগড়াইছিল আর ফার্স্টে বিগড়াইয়া শেষ করিয়া আমরা সমাজের 1% মানুষ নাই 5% মানুষ নাই
70% যুবক হল বর্তমানে মোবাইলে ব্যস্ত, মোবাইলে শেষ। আমার দুস্থ হল বুজুর্গ হল ফোনের মধ্যে পাইলাম বেড়া ফোন ব্যবহার করতে লম্বা মাত্রা দিতাম না, সামনাসামনি যতক্ষণ মাতিমো ফোনের বিপদ সামনাসামনি করা যায়, ওইভাবে মোবাইলেও করা যায়, ফোনের সমালোচনা সামনাসামনি করা যায়, মিথ্যা মাথার সামনাসামনি যায়, ওইভাবে মোবাইলের মাধ্যমেও মাথা যায়। এই মোবাইলটাও সরাসরি মতন লাগায়। মহিলা হলে মোবাইলের লিঙ্ক করলে বাড়িতে এসেও ডাক দিলে আপনি যেন জবাব দেন বাড়ির থাকিয়া, ও সময় জবাব দিতে গেলা সহি ইসলামী তরিকায় মোবাইলের মাধ্যমে রিং করলে ফোন করলে ওলা জবাব দিতা। বাড়িতে একেও যদি ডাক দেয় এই সময় যদি আপনি জবাব দেয় ভাই আমি টাইম তো বাড়িত নাই, শুধু আওয়াজ করিয়া চিকন আওয়াজ দিয়া মায়ার সুরে আপনি যদি ডাকেন, তাহলে মায়ার সুরে যদি আপনি বাড়ি দেখেন, কেউ মনে করেন কেউ ডাক দিলে কইল করিমুদ্দিন সাহেব বাড়িতে হইনি, একবার কোন সময় জবাব যদি পাই না বুঝিলে এইটা, 2 নম্বর ডাকতে পারবাদে যদি জবাব পাই না তে বুঝিলে এইটা এই বাড়ি দিনদারি বাড়ি, মনে করে পুরুষ মানুষ বাড়িতে নাইতে আমি যাই না। 3 নম্বর বারে যদি জবাব ডাক দেয় রিং করে 3 নম্বর বার, তাহলে মহিলা যদি তা হয় কিংবা তো মহিলা যদি বাড়িতে তা হয় না জবাব দেখুয়া জবাব দিতে সময় কিলা জবাব দিতা ফালা তাখদা'না বিল কওল। আমার ইসলামে শিখাইছে, আমার নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিখাইয়া দিয়েছেন ফালা তাখদা'না বিল কওলি, তোমার মাত্রে চিকন বানাইয়া মায়ার সুরে মধুর সুরে মাতিও না। বাড়ি আওয়াজ দিয়া পয়সা কিতা হইছে খাও না, ইলা বাড়ি আওয়াজ দিয়ে আপনি মাতিবা না, খেলে বাড়ি আওয়াজ দিয়ে মাতিলে কিতা হইব ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদুন, যার অন্তরের মধ্যে আছে বেমার, যে শিকারী আছে এ আপনার লালচ করে লইব, এ বেমারি বনি যাইব, তোমারে আপনার বেমার বানাই লইব। আর দুজনে চক্ষু লড়ালড়ি করবা, হাত লড়ালড়ি করবা, আপনার এইভাবে শরীর লড়ালড়ি করবা। একদিন হাসে পরদিন কয়, একদিন কথা কয়, একদিন এটা একটা গানের মধ্যে টুকরার মধ্যে আছে, আমার বাড়ির সামনে দিয়া 3টি মেয়ে যায়, একদিন আসে পরদিন আমার বাড়ির সামনে দিয়া 3টি মেয়ে যায়, আর মাঝখানের ওই মেয়েটি আমায় গুইরা চায়, একদিন চায় পরদিন হাসে, পরদিন কথা কয়, 4 দিনেরই মাথায় আমায় প্রেম কইরা লয়। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ ফরমাইতরা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তুমি একদিন তার লগে নরম মাতিবাই, 2 নম্বর দিন আবার আইব পুরুষ নাই বাড়ি, পাতলা ফল করেছেন বান্ধবীর লগে, পুরো সুন্দর সুন্দর খাল মাতিল, মাথা জেলা বুঝা যার বাপ রে তো খুব সমাজ মহিলা হইব, খুব সুন্দর সেবা হইব, কিবা মাথার মধ্যে অত মজা, ও আপনার বেঙ্গালুর থেকে অনু লইয়া আইব, গুজরাট থেকে অনু লইয়া আইব, কলিকাতা থেকে অনু লইয়া আইব, আইসেন তবলিগর আমির সাহেব আপনার থান কাছে শিলচর বিয়ে হয়েছে, আইয়া আপনার এক মহিলা ওখান থেকে আইসে পরে মুসলমান বানাইয়া ওই শিলচর তার মতন ইমান কবুল কর মুসলমান করো, আমি ঘুরিয়ে যা মুসলমান যদি তাহলে আমি আপনার তোর সাথে করবো। আমার দুস্থ হল বুজুর্গ হতো যাই হোক এর বাদে মুসলমান ওই হওয়ার পরে ওপরে সাথে করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত অ্যাডভান্স আপনার মোবাইলে করে। আমার দুস্থ হল বুজুর্গ হল তো কোয়াত আসলাম আমি মারাদুন, যার দিলের মধ্যে বেমার আছে, তোমার চিকন আওয়াজের কারণে, লাইন ভাষা ব্যবহার করার কারণে, নরম ভাষা ব্যবহার করার কারণে এই পুরুষ আপনার প্রতি লালসায়িত হয়ে যাইব, বেমার পয়দা হইব। একদিন আপনি তার লগে মাতিবা, দেখা দেখি করবা, 2 নম্বর দিন তার লগে মাতিবা, 3 নম্বর দিন তার লগে আশাআশি করবা, 4 নম্বর দিন আপনার ছেলে তৈয়া, ছেলের মায়া তৈয়া, মেয়ের মায়া তৈয়া, আপনার স্বামীর মায়া তৈয়া, মাই বাবা তৈয়া, আপনার কোরআন তৈয়া, আপনার দিন তৈয়া, আপনার সমাজ তৈয়া, আপনি সহায়তার কারণে আপনি তার সঙ্গে সারা এরিয়া জড়িয়ে যাইবা। একদিকে আপনি একলা, একদিকে ওইদিকে, এর লাগি আল্লাহ সতর্ক করে দিবেন, ওয়ায়াতুমা আল্লাযী আলা তাকদানা বিল কাওলি, পরগুলো বরং ধরিয়া মুকুট করে না দেখো হাত দিয়া কোন মধ্যে হাত দিয়ে মাটিয়া মানে আওয়াজটা তো তাহলে যাই বলবো না, তাই যদি বেমারি মানুষ সামনে বুঝিয়ে কারণে করে পুরো হইছে হইছে আমার বাবা আয় ওই কারণে রাইতো আর যদি বাজার মধ্যে তো মাথা লাগে তাহলে দোকানওয়ালা আসিয়া আয় বাবা আয় বাবা আমি আমরা মাইয়া নমস্কার
সংগ্রাম করার তুমি তৌফিক দিলাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ নবীজির দিন লইয়া আয় আল্লাহ ওলি গলির মধ্যে স্বাধীনভাবে আমরা চলতে ভালো বানাইয়া দেও আল্লাহ আমরার বিপক্ষে আল্লাহ মুসলমানের বিপক্ষে যত জাত ষড়যন্ত্র হল আছে এটা সারা ষড়যন্ত্র নাকাম বানাইয়া দেও আল্লাহ তুমি মৌলাই ফরমাইছো ইন্না আওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপূর্ব রইল মাকড়সার গড়িয়া আল্লাহ আল্লাহ বেদিন হলে আল্লাহ দিনদার হলোর বিপক্ষে যত জাত ষড়যন্ত্র করবা ইতারে তুমি মাকড়র গড় বানাইছো ইয়া আল্লাহ মাকড়র গড়র লগে তুলনা দিছো ইয়া আল্লাহ আল্লাহ আমরা এই যুগের মুসলমান গুলোরে আল্লাহ মশা মাছি দিয়ে দেনা দিছো খিদমত লইছো ইয়া আল্লাহ আল্লাহর হামর রাহিম
আলামিন মুসলমানের বিপক্ষে যত জাত ষড়যন্ত্র আছে এটা ষড়যন্ত্র করবে আল্লাহ মাখরের জালের মতন আমরা সবরে ঝাড়ু দিয়া সভা করার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ নবীজি উম্মতের লাগি যত বলাই বুঝিছেন আমরা সবার হক কবুল ফরমাও যত জাত বুরাইয়াত থাকি পানা চাইছেন আমরা এবং तमाम উম্মতে মুসলিমারে পানা দান ফরমাও আল্লাহ যত আমরা হাত তুলছি আল্লাহ সবার দিলের আরজু আকাঙ্ক্ষারে তুমি পুরা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ হালাল মাল দিয়ে আমরা সবরে ধনী বানাইয়া দিয়া যাকাত দেনে वाला বানাইয়া দেও সমাজের খিদমত করনে वाला বানাইয়া দেও আয় আল্লাহ তোমার ঘরের তওয়াফ করনে वाला বানাইয়া দেও আমরা যারা তোমার ঘর দেখিলেইছি বারবার যাওয়া নসিব করো আল্লাহ যারা আমরা যাইতাম পারছি না আল্লাহ তোমার ঘর যাওয়া নসিব করো ইয়া আল্লাহ নবীজির জিয়ারত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজির জান্নার তলে যত দিন আমরা দুনিয়াতে রাখবাই রাখিও যেদিন আমরার শেষ সময় হইব নবীজির জান্নার তলে রাখিয়া মুখের মুখে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين